कृष्ण कीर्तन गानन कर्ण पकौ। भक्तवृंद की निताय गौर प्रेमानंद। समज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोहाभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मकं करति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुर्निर्वाणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिति नामिने। नमः भक्तमने मणिपुरधुरभाय च प्रभुपादलसद्वाणी प्रचारनिरताय। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तेने शब्दটার অর্থ কি আছে দেখুন তো। তেনে তেনে ব্রহ্মরেদা শব্দার্থ প্রকাশ করেছিলেন। তো আমাদের প্রথম শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের শ্রীল প্রভুপাদের প্রথম প্রবচন থেকে আমরা শ্রবণ করছিলাম। লাস্ট প্যারাগ্রাফটা অবশিষ্ট ছিল, কিন্তু আমি দেখলাম এটা বিষয়টা আলোচনা হয়ে গেছে, কারণ এখানে যে ব্রহ্মাণ্ডের যে বিভিন্ন স্তর, বিভিন্ন যে আস্তরণ, সেগুলি বর্ণনা আছে। তো সেটা আলোচনা হয়ে গেছে, তাই আমরা আবার শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রভুপাদের দ্বিতীয় প্রবচন থেকে আজকে আমরা শ্রবণ করার চেষ্টা করব। এটিও উনি দিয়ে প্রদান করেছিলেন লন্ডনে 7ই আগস্ট 1971 সালে। তার আগের প্রবচনটি তিনি দিয়েছিলেন লন্ডনে, মনে হচ্ছে এগুলি লন্ডনে 6ই আগস্ট, এটা 7ই আগস্ট, মানে একই শ্লোকের উপর প্রভুপাদ প্রবচন দিচ্ছেন।
তো পড়া কেউ দেবেন? পড়া মানে শ্লোক মুখস্থ। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণম শতম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ং মনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরः শব্দ হৃদ্য অবরুদ্ধ দেহত্র পৃথিবী শুশ্রূষুবিস্তত্না। 2 নম্বর শ্লোক। নিগম কল্পতরুর গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম জীবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভূরি ভাব। আর কেউ? শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 2। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাম শতাম বেদম বাস্তবত্র বস্তু সুমদম তাপত্র উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামলিকিতে কিংবা পরমেশ্বর শব্দ হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী সুবিস্তর। শব্দ হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎসনাথ। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ, বলুন। নিগম কল্প তরুণ গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম মুহুর রসিকা। আর কেউ মাতাজিদের মধ্যে? বলুন, বলতে পারেন। পরম নির্মৎসরণাম শতম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়ং মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরমেশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ। আর কেউ? ঠিক আছে, তো এগুলি ক্রমে ক্রমে আমরা বৈষ্ণব শ্লোকাবলীতে যত শ্লোক আছে, আমাদের ইস্কন থেকে প্রকাশিত বৈষ্ণব শ্লোকাবলী যে গ্রন্থটি সবার আছে, গ্রন্থটি ছোট গ্রন্থ, হ্যাঁ, ওইটা থেকে যত শ্লোক আছে আমরা এগুলি পুনরাবৃত্তি করব, মুখস্থ করতে হবে। তো আমাদের 1 নম্বর শ্লোকই চলছে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের। মহাপ্রভুপাদ আজকে বক্তৃতায় দেখলাম, আমি আসার আগে প্রবচনটা একটু দেখছিলাম, প্রভুপাদ ওম নমো ভগবতে বাসুদেবায় এই অংশটির ব্যাখ্যা বিস্তারিতভাবে করেছেন। তো ভাগবতের শুরু হচ্ছে এই মন্ত্রটি দিয়ে, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি ভগবান বাসুদেবকে আমার প্রণাম নিবেদন করি। এখন এই বাসুদেব, সেটা গত ক্লাসেও কিছু আলোচনা হয়েছিল। বাসুদেব কথাটার দুটো তাৎপর্য। একটা হচ্ছে বাসুদেব মানে কেউ বলতে পারবেন? সর্বব্যাপক, সর্বব্যাপক, সব জায়গায় উপস্থিত। এটা সনাতন ধর্মে, বিশেষ করে বৈষ্ণব ধর্মে স্বীকার করা হয় ভগবান সর্বব্যাপক। খ্রিস্টান ধর্ম স্বীকার করা হয় অমনি প্রেজেন্ট, ভগবান সর্বব্যাপক, সব জায়গায় আছে। অন্নান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। অন্নান্তরস্থ, তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন, আবার পরমাণু চয়ান্তরস্থম, পরমাণু চয়ের মধ্যেও তিনি, প্রতিটি পরমাণুর মধ্যেও তিনি আছেন। ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন বিরাট রূপে, কারণদক্ষয়ে বিষ্ণু, গর্ভদক্ষয়ে বিষ্ণু, ক্ষীরদক্ষয়ে বিষ্ণু, বিশাল বিশাল রূপ নিয়ে তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন। আবার অতি সূক্ষ্ম রূপে তিনি পরমাণুর মধ্যে, প্রতিটি পরমাণুর মধ্যেও আছেন। তাই তাকে বলা হয় অমনি প্রেজেন্ট, তিনি সব জায়গায় উপস্থিত, সর্বব্যাপক। সেটাকেই সংস্কৃতে বলা হচ্ছে বাসুদেব। বাসুদেব মানে তিনি সব জায়গায় আছেন। আর বাসুদেব কথাটার আরেকটি তাৎপর্য হলো যে তিনি বসুদেবের পুত্র। বসুদেবের পুত্র, এটা আবার বেদেও লেখা আছে। অথর্ববেদে বলা হয়েছে তিনি দেবকী বসুদেবের পুত্র, নন্দ মহারাজের যশোদার পুত্র। এইভাবে তার পরিচয় অথর্ববেদে আছে। শ্রীল জীব গোস্বামী তিনি অথর্ববেদ থেকে তিনি কোটেশন দিয়েছেন, তার সন্দর্ভ গ্রন্থে তিনি কোটেশন দিয়েছেন। কারণ মানুষ কি করে, তারা যদি বলে ভাগবতে আছে কৃষ্ণ ভগবান, বলে না না, এসব পুরাণ টুরাণ চলবে না, বেদ থেকে, কারণ বেদ হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, তাই বেদ থেকে প্রমাণ দিতে হবে। তো জীব গোস্বামী তাই বেদ থেকে প্রমাণ দিয়েছেন। বেদে একটা উপনিষদই আছে, অথর্ববেদে, চৈতন্য উপনিষদ। সেটা এখন পাওয়া যায় কিনা জানি না, গৌরীয় মঠে পাওয়া যায় চৈতন্য উপনিষদ।
তার মধ্যে একেবারে মহাপ্রভুর আবির্ভাব থেকে শুরু করে কৃষ্ণ সম্পর্কে, এবং আরেকটা আছে গোপাল তাপনী উপনিষদ। গোপাল তাপনী উপনিষদ এগুলি বেদের অংশ। উপনিষদ মানেই বেদ, বেদান্ত। তো উপনিষদে, গোপাল তাপনী উপনিষদে কৃষ্ণ কথার বিস্তারিত ব্যাখ্যা আছে এবং কৃষ্ণের বিগ্রহ অর্চনের বিধান ইত্যাদি, কৃষ্ণ বিগ্রহ অর্চন সম্পর্কে সুন্দর উপদেশ গোপাল তাপনী উপনিষদে দেওয়া আছে। তো যারা বলে যে না শ্রীমদ্ ভাগবতে থাকলে হবে না, পুরাণে থাকলে হবে না, বেদে থাকতে হবে, তো কৃষ্ণের নাম ঠিকানা বেদে আছে। আবার শিল প্রভুপাদ আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে অনেক সময় আমরা যখন নাম ঠিকানা বিচার করি, হ্যাঁ, যেমন আপনার নাম নিতাই নরেশ, হ্যাঁ প্রভু, আপনার লিগ্যাল নাম কি ছিল? হ্যাঁ, সুন্দর দাস। এখন সুন্দর দাস নামে পৃথিবীতে অনেকেই আছে, একজন নয়, অনেকে আছে। তাই আপনার বাবার নাম দরকার, আপনার মার নাম দরকার, আপনার জন্মস্থানের নাম দরকার। তো এই জন্য কেউ যখন বলছে যে বাসুদেব হচ্ছেন ভগবান, কৃষ্ণ হচ্ছেন ভগবান, আরে কৃষ্ণ নামে অনেকেই আছে, কৃষ্ণ নামে তো অনেকেই আছে, না বসুদেবের পুত্র। আরে বসুদেব তো অনেকেই আছে, না দেবকীর পুত্র, হ্যাঁ, আবার নন্দ মহারাজের পুত্র, যশোদার পুত্র, হ্যাঁ। তো এইভাবে সুদামার বন্ধু, মানে কৃষ্ণকে ভালো করে চিহ্নিত করার জন্য আমাদের শাস্ত্রে অসংখ্য নাম। অনেকে বলে কৃষ্ণের, ভগবানের কোনো নাম হয় না। এক হিসাবে প্রভুপাদ বলছেন, এক হিসাবে ভগবানের নাম দেওয়া কঠিন। কেন কঠিন? কারণ তিনি তো অনন্ত, কিন্তু তার অনন্ত নাম সম্ভব, এবং নামগুলির প্রতিটি নামের এক একটা অর্থ আছে। তার ভক্তের সঙ্গে লীলার সঙ্গে মানে যুক্ত করে, যেমন বলা হয় দেবকী নন্দন। কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকলে যতটুকু না খুশি হয়, দেবকী নন্দন বললে কৃষ্ণ বেশি খুশি হয়, কারণ এখানে একজন ভক্তের নাম আছে। যশোদানন্দন বললে কৃষ্ণ খুশি হয়, কারণ এখানে একজন ভক্তের নাম আছে। তো এইভাবে ভক্তের নামের সঙ্গে যুক্ত করে বা কোনো লীলার সঙ্গে যুক্ত করে, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। তো এইভাবে কৃষ্ণের অসংখ্য নাম আছে। যারা বলে কৃষ্ণের নাম নেই বা একটাই নাম, এটা কম লোকই বলে। মুসলমানরা বলে যে আল্লাহর ৯৯টা নাম আছে, জানেন তো? ৯৯টা নাম তারা স্বীকার করে। জানি না খ্রিস্টানের মধ্যে এরকম তারা নাম জপ করে, আমি দেখেছি। খ্রিস্টানরা নাম জপ করে রোজারিতে, আমাদের যেমন মালার থলি আছে না, ওদের হচ্ছে রোজারি। আবার মুসলমানরা নাম জপ করে তসবিতে, তসবি বলে, ওদের ওই তসবি বলে একটা জপের থলি আছে। তো এগুলি কমন, ভক্তি মার্গটাই দেখলাম কমন। এখন তারা কেউ যদি আপত্তি করে যে সমস্ত বিষ্ণু সহস্র নাম, অষ্টোত্তর শতনাম, এগুলি আমরা মানি না, এগুলি হচ্ছে ঈর্ষা। ভগবানের অনন্ত নাম, আমরা তো সব নামই মানি, সব নামই মানি। শিল প্রভুপাদ তিনি খ্রিস্টানদের দেওয়া নামও মেনেছেন, মুসলমানদের দেওয়া নামও মেনেছেন, আর আমাদের বৈদিক শাস্ত্রে তো অসংখ্য নাম আছেই। প্রভুপাদ বলতেন আমাদের বৈদিক শাস্ত্রটা হচ্ছে একটা বড় ডিকশনারির মতো, আর অন্যান্য শাস্ত্রগুলি এগুলি হচ্ছে ছোট ডিকশনারির মতো, পকেট ডিকশনারির মতো। কোনো বিরোধ নেই, বিরোধ নেই। সামান্য কিছু বিরোধ আপাত দৃষ্টিতে থাকলেও সবাই ভগবানকে মানছে, কিন্তু যারা সংকীর্ণ চেতা তারা মনে করে না, আমার শাস্ত্রে যে ভগবানের কথা লেখা আছে তিনি একমাত্র ভগবান, অন্য শাস্ত্রে বা বৈদিক শাস্ত্রে যা লেখা আছে সব মিথ্যা। এগুলি হচ্ছে ঈর্ষাপ্রসূত। এগুলি মানে যারা সত্যিকারের ধার্মিক তারা কখনো এরকম বলে না। তো এইভাবে প্রভুপাদ দেখালেন যে বসুদেবের পুত্র বাসুদেব, তাকে আমি প্রণাম নিবেদন করি। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গ্রন্থের শুরুতেই পরম পুরুষ ভগবান, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড কৃষ্ণ, তাকে কিন্তু চিহ্নিত করলেন ব্যাসদেব গ্রন্থ শুরু করার আগেই। So actually there is no God's name. There is name, but he has got
so many names. His name is given according to his pastimes. ভগবানের লীলা অনুসারে নাম, যে কোনো নাম আপনি বলুন। যেমন ঋষিকেশ, ঋষিকেশ কথাটার মানে কি? ইন্দ্রিয়ের অধিপতি। ঋষিক মানে ইন্দ্রিয়, ঈশ মানে ঈশ্বর। যে কোনো একটা কয়েকজন নাম বলুন, ভগবানের নাম নাম বলুন, একটা দুইটা নাম। পার্থ সারথি ভক্তের নামের সঙ্গে জড়িত। পার্থ হচ্ছে অর্জুন, পৃথার পুত্র অর্জুন, অর্জুনের সারথি। প্রভু একটা নাম বলুন, কৃষ্ণের নাম। গোপাল, গরুর পালক, গাভীর পালক, গোপাল। আর দু একজন বলুন। অচ্যুত মানে যার কোনো বিচ্যুতি নাই, যার কোনো স্খলন পতন হয় না, যিনি কখনো পতিত হন না, অচ্যুত। আর যারা পতিত হয় তাদেরকে বলা হয় বিচ্যুত। আচ্ছা, আর মাধব, মাধব হচ্ছে লক্ষ্মী দেবীর অধিপতি, তাই তো? লক্ষ্মী দেবীর অধিপতি। আরো দু একটা নাম বলুন। হ্যাঁ, মধুসূদন, মধু নামক অসুরকে বধ করেছিলেন, তাই না? আচ্ছা, আর কেশব, কেশব কেশিদানবকে হত্যা করেছিলেন বলে। গোবিন্দ, যিনি ইন্দ্রিয়ের প্রীতিবিধান করেন, ইন্দ্রিয়কে আনন্দ দান করেন, তাকে বলা হচ্ছে গোবিন্দ। তারপরে মুকুন্দ, মুক্তি দান করেন। বলা হয় মুকুন্দ ছাড়া আর কেউ পরম মুক্তি দান করতে পারে না। এমনিতে নিরাকার মুক্তি বা এগুলি হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু গোলকধামে যেতে হলে মুকুন্দের কৃপা দরকার। এইভাবে ভগবানের অনন্ত নাম, এবং নামের মধ্যে প্রচুর মধু আছে, অমৃত আছে, তাই না? শুধু নাম নিয়ে যে সমস্ত ভজনগুলি লেখা হয়েছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, যাদবায় মাধবায় কেশবায়, শুধু পুরো ভজনটাই তো ভগবানের নাম না? কিন্তু কত যখন গায় কত আনন্দ হয়। শুধু নাম, কিন্তু আর কিছু নাই, শুধু নাম। আরেকটা আছে এরকম, এই যে বিবাহরে শেষ আলোক প্রবেশ, ওইখানেও ভগবানের অনেক নাম আছে। রামনন্ত কর, ভগবানের অনেক নাম আছে। নামগুলি শুনলেই কিন্তু আনন্দ হয়, ভগবানের নামের মধ্যেই আনন্দ। তার মধ্যে বলা হচ্ছে সবচেয়ে ভগবানের মূল নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মানে সর্বাকর্ষক, কারণ কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, ভক্তকেও আকর্ষণ করেন, অভক্তকেও আকর্ষণ করেন। অভক্ত কি করে আকৃষ্ট হয়? কিভাবে অভক্ত আকৃষ্ট হয়? যেমন কংস, কংস যখন শুনলেন যে দেবকীর অষ্টম সন্তান আমাকে বধ করবে, প্রথম তো বিয়ের পরে দেবকী এবং বসুদেবকে নিয়ে কংস কিন্তু রথ চালিয়ে যাচ্ছিলেন, মানে এত স্নেহ বোনের প্রতি যে নিজেই রথ চালিয়ে যাচ্ছেন। অসুরের স্নেহ, বলে তোমার আমার ভালোবাসা, জানেন না কি কথা, মুসলমানের মুরগি পড়ি। তো অসুরের ভালোবাসাটা এরকম। দেবকীকে খুব স্নেহ করছেন, যে নিজে রাজা হওয়া সত্ত্বেও নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু যেই স্বার্থে সামান্য আঘাত লাগে। কি একটা দৈববাণী হলো যে দেবকীর অষ্টম সন্তান তোমাকে বধ করবে, সঙ্গে সঙ্গে দেবকীকে হত্যা করতে গেলেন। সেখানে যদি বসুদেব উপস্থিত না থাকতেন, বসুদেব খুব ধীর স্থির, তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে যেমন করে হোক ওনাকে শান্ত করেছিলেন, এবং কথা দিয়েছিলেন যে দেবকীর যত সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেব। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কংস, যিনি এত স্নেহ করছেন বোনকে, তিনিও যখন শুনলেন যে দেবকীর অষ্টম সন্তান তাকে বধ করবে, তিনি কিন্তু সবসময় চিন্তামগ্ন হয়ে গেলেন। তার নাম কৃষ্ণ। নারদ মুনি তো অনেক কিছু বলে দিয়েছিলেন, এবং অষ্টম সন্তান বধ করবে। একদিন শ্রীপাদ জননিবাস বলছিলেন যে একদিন কংস একটা সিঁড়ি দিয়ে উঠছেন, তো সিঁড়ি গুনছেন, 1 নম্বর সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি করতে করতে যে 8 নম্বর সিঁড়িতে গেলেন, হঠাৎ করে ওনার যেন হার্ট ফেল হওয়ার অবস্থা। মানে 8 নম্বর সিঁড়ি, 8 নম্বর সিঁড়ি মানে ওই তার কি মনে পড়ে গেল? কৃষ্ণ, অষ্টম সন্তান। তো এইভাবে একটা মালাতেও যদি এরকম একটার পর একটা 8টা ফুল থাকে, নারদ মুনি নাকি এরকম এসে বলেছিলেন। যে প্রথম তো বসুদেব যখন প্রথম সন্তান জন্মের পরে বসুদেব নিজেই নিয়ে গেলেন, যে আমি কথা দিয়েছিলাম আমার সন্তান হলে আপনাকে দেব। বসুদেব কিন্তু নিজেই নিয়ে গেলেন কংসের কাছে।
কংস দেখে খুব অবাক হয়ে গেলেন যে পিতা হয়ে তার সন্তানকে আমার হাতে দিচ্ছেন, জানে আমি মেরে ফেলতে পারি। হ্যাঁ, কীরকম কথার দাম কীরকম। তখন কংসেরও হৃদয়টা একটু গলে গিয়েছিল। তো কংস বলছিলেন যে এটা তো আর আমাকে বধ করবে না, এটাকে নিয়ে যাও। তখন নারদ মুনি দেখলেন যে মহা মুশকিল, যেহেতু অনেক দেরি করবে, এক একটা সন্তান বড় হবে, তারপর আরেকটা সন্তান জন্মাবে, আরেকটা সন্তান বড় হবে, আরেকটা সন্তান জন্মাবে, অনেক দেরি হয়ে যাবে, এটা শর্টকাট করতে হবে। তখন নারদ মুনি নাকি একটা ফুলের মালা, 8খানা ফুল, ওটার মধ্যে 8খানা ফুল ছিল। আমি একটা পাঠে শুনেছিলাম, কোথাও বর্ণনাটা পড়িনি, কিন্তু একটা পাঠে শুনেছিলাম। তো নিয়ে এসছেন কংসের কাছে, এসে বলছেন যে তুমি প্রথম সন্তানটাকে ছেড়ে দিলে কেন? বলছে তো আমাকে বধ করবে না, মানে কংস বলছে না আমাকে বধ করবে না, তো প্রথম সন্তান দৈববাণী অনুসারে 8ম সন্তান আমাকে বধ করবে। তো তখন ওই মালাটা নিয়ে নারদমুনি গুনছেন, আমি যদি এখান থেকে গুণা শুরু করি, 1 2 3 4 5 6 7 8, এটা 8। আবার যদি আমি এখান থেকে গুণা শুরু করি, 1 2 3 4 5 6 7 8, তো আমি গুণাটা কোন দিক থেকে শুরু করবো এটা কিন্তু দৈববাণীতে বলা হয়নি। গুণাটাকে আমি পেছন থেকে শুরু করব, সামনের থেকে শুরু করব, এটা কিন্তু দৈববাণীতে বলা হয়নি। হ্যাঁ, তো কংস দেখলেন যে তো ঠিকই বলছে নারদ, কি বলছে যে নারদ মুনি বলছে যে দেবতারা খুব চালাক হয়, তাই দৈববাণীতে ওরা কথার মধ্যে যেমন আইনের ফাঁক থাকে না, ওই কথার মধ্যে ফাঁক রেখে দেয় ওরা, সুতরাং আপনি একটু সাবধান থাকবেন। তো তখন সঙ্গে সঙ্গে আবার দৌড়ে গেলেন জেলখানায়, গিয়ে সঙ্গে সঙ্গে সন্তানটাকে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলেন। তো এই সমস্ত সন্তানদেরও আবার পূর্ব ইতিহাস আছে। এরা কালনেমির আগের জন্মে কালনেমি, তার আগের জন্মে ছিল মরীচির পুত্র, বিশাল কাহিনী চৈতন্য ভাগবতে লেখা আছে। তো যাই হোক, এইভাবে কংস তিনি সবসময় কৃষ্ণ চিন্তা করতেন, কিন্তু ওইটা ছিল প্রতিকূল চিন্তা, আর ভক্তদের চিন্তাটাকে বলা হয় অনুকূল চিন্তা। তো বলতে পারেন ঠিক আছে, কংস না হয় কৃষ্ণ চিন্তা করতো, তারপরে ভক্তরা কৃষ্ণ চিন্তা করে, কিন্তু যারা কংসও নয় ভক্তও নয়, যেমন একজন মনে করেন সাধারণ একজন মানুষ, হয়তো একজন চালের ব্যবসায়ী, হ্যাঁ, বা বস্ত্র ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, তিনি কৃষ্ণ ভক্ত নন, এরকম একজন, তিনি কি সবসময় কৃষ্ণ চিন্তা করেন? বলা হচ্ছে সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করে। তো একজন বস্ত্র ব্যবসায়ীকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি সবসময় কৃষ্ণ চিন্তা করেন, না, আসলে করে না, তাহলে কি করে তার সর্বাকর্ষক নামটা কি করে বলা হলো শাস্ত্রে? প্রভুপাদ এটাও ব্যাখ্যা করেছে। প্রভুপাদ বলছেন তিনিও কৃষ্ণ চিন্তা করেন। কিভাবে? তিনি পয়সার চিন্তা করছেন না, এই পয়সাটা কিন্তু কৃষ্ণের শক্তি, লক্ষ্মী, পয়সাটা হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, যে কৃষ্ণের 6টা ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চ সন্ন্যাঙ্গিং, এই 6টার চিন্তা সবাই করে পৃথিবীর। মনে করুন ঐশ্বর্য মানে টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, যারা কৃষ্ণ ভক্ত নয় তারা করে কিনা? টাকা পয়সার চিন্তা, জায়গা জমির চিন্তা, প্রভুপাদ বলছেন এটাও কৃষ্ণ চিন্তা, মানে প্রতিকূল ভাবে, অনুকূল ভাবে নয়। এটা সেবা বৃত্তি নিয়ে তারা করছে না, তারা ভোগের বৃত্তি নিয়ে করছে, কিন্তু এটা কৃষ্ণ চিন্তা। ওই যে কংস যেমন কৃষ্ণ চিন্তা করতেন প্রতিকূল ভাবে, ঠিক তেমনি যারা টাকা পয়সার চিন্তায় মগ্ন তারা কিন্তু কৃষ্ণ চিন্তা করছেন প্রতিকূল ভাবে, কারণ এই টাকা পয়সাটা হচ্ছে কৃষ্ণের ঐশ্বর্যের প্রকাশ, জায়গা জমি সোনা গয়না এগুলো হচ্ছে কৃষ্ণের ঐশ্বর্যের প্রকাশ। তাহলে সরৈশ্বর্যের মধ্যে ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ, তার মানে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে, কিন্তু অনুকূল ভাবে নয়। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, শক্তির প্রতি আকর্ষণ। এখন যদি বলা হয় যে এখন তো উনি জীবিত নেই, কি দারা সিং না কি নাম আছে, কি জীবিত নেই বোধ না, জীবিত নেই, কিন্তু উনি যখন জীবিত ছিলেন, যদি উনি কোনো জায়গায় বেড়াতে যেতেন লোকে ভিড় করতেন। ওনার কি গুণ? পালোয়ান। এখনো যদি কোনো পালোয়ান মায়াপুরে আসে, কোনো নাম করা পালোয়ান, যাদের টেলিভিশনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখায়, খুব নাম করা পালোয়ান, যদি মায়াপুরে আসে 2-1 জন কিন্তু ভিড় করবে। কেন? কিসের জন্য? শক্তি। তো শক্তি বীর্যস্য,
এই শক্তিটা কার গুণ? কৃষ্ণের গুণ। তাই কেউ যখন কোনো পালোয়ানের প্রতি আকৃষ্ট হচ্ছে, বুঝতে হবে তারা ইনডাইরেক্টলি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য। অনেকে আছে পালোয়ানও নয়, কিন্তু সুনাম আছে, খুব নাম ডাক আছে। হ্যাঁ, মনে করেন একজন ভালো লেখক, হ্যাঁ, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একজন ভালো লেখক। তারা যখন কোথাও যায়, দেখার জন্য লোকে দেখায় আঙুল দিয়ে যে উনি অমুক লেখক। হ্যাঁ, বলা হয় যে বার্নার্ড শ, ওনার চেহারাটা ভালো ছিল না, খুব কুৎসিত চেহারা ছিল, কিন্তু ভালো লেখক ছিলেন। উনি যখন কোথাও যেতেন লোকে ভিড় করে দেখার জন্য। তো ওনার চেহারা দেখার জন্য নয়, অন্য কিছুর জন্য নয়, কিন্তু ওনার একটা যশ আছে, কি ভালো লেখক। তো যশ, কারো যখন যশ থাকে লোকে আকৃষ্ট হয়, এটাও ইনডাইরেক্টলি কৃষ্ণের প্রতি আকর্ষণ। কারণ এই ষড়শ্বর্যের মধ্যে যশ একটা গুণ। কৃষ্ণের 6টা ঐশ্বর্যের মধ্যে যশ একটা গুণ। যশস্য শ্রী সুন্দর, কোন সুন্দর, হ্যাঁ, বলে বিশ্ব সুন্দরী। হ্যাঁ, বিশ্ব সুন্দর কি আছে নাকি? আছে। তো বিশ্ব সুন্দর বা বিশ্ব সুন্দরী যদি কেউ আসে, লোকে দেখতে চায়, তাই না? এটা কিসের প্রতি আকর্ষণ হচ্ছে? ইনডাইরেক্টলি কৃষ্ণের প্রতি। কারণ সুন্দর জিনিসটা কার গুণ? কৃষ্ণের গুণ। এই সমস্ত জগতের যে ছিটে ফোটা সৌন্দর্য, এটা সেই পরম সৌন্দর্যেরই একটা প্রতিবিম্ব। তাই মানুষ আকৃষ্ট হচ্ছে, ইনডাইরেক্টলি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। যশস্য শ্রী জ্ঞান, কোনো জ্ঞানী ব্যক্তি, বৈজ্ঞানিক, নোবেল পুরস্কার বিজয়ী বৈজ্ঞানিক যদি আসে, আমরা আকৃষ্ট হই। কেন আকৃষ্ট হই? তার সঙ্গে তাকে একটু দেখতে চাই। কেন না? তার মধ্যে জ্ঞান আছে, কিছু না কিছু জ্ঞান আছে। তো এটা জ্ঞানটা হচ্ছে কৃষ্ণের গুণ। তাই কেউ যখন কোনো জ্ঞানী ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়, বুঝতে হবে এটা কৃষ্ণের গুণ। হ্যাঁ, ইনডাইরেক্টলি সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই জন্য তাকে বলা হচ্ছে সর্বাকর্ষক। একজন ঘোর ব্যবসায়ী, ঘোর বিষয়ী, তিনিও কৃষ্ণের প্রতি আকৃষ্ট, কিন্তু ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি নয়। ডাইরেক্টলি শুধু ভক্তরা, অনুকূলভাবে শুধু ভক্তরা, আর সব প্রতিকূলভাবে ইনডাইরেক্টলি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাই তাকে বলা হচ্ছে সর্বাকর্ষক। আর লাস্ট গুণটা কি? বৈরাগী। যেমন ছিল প্রভুপাদ 40 টাকা নিয়ে আমেরিকায় গেলেন, তো তার কি বাহুবল দেখার জন্য লোক এসেছিল, না তার কি দেখার জন্য লোক এসেছিল? তার প্রতি লোকে আকৃষ্ট হয়েছিল, একটা গুণ ছিল বৈরাগ্য। মহাপ্রভুর প্রতি লোক আকৃষ্ট হয়েছিল, তার প্রধান একটা গুণ ছিল বৈরাগ্য। কেউ যখন জানে এখানে একজন বৈরাগী এসেছে, বিশেষ করে মহারাজ সন্ন্যাসী আসে, লোকে আকৃষ্ট হয়। কেন আকৃষ্ট হয়? কি গুণের জন্য? বৈরাগ্য গুণের জন্য। তো বৈরাগ্যের প্রতি আকর্ষণ, এটাও কিন্তু কৃষ্ণের প্রতি আকর্ষণ। কারণ ষড়ঐশ্বর্য, 6টা ঐশ্বর্যের মধ্যে বৈরাগ্য একটা ঐশ্বর্য। এইভাবে কৃষ্ণের যে নাম সর্বাকর্ষক, তিনি সকলকে আকর্ষণ করেন। যারা ভক্ত তাদেরও আকর্ষণ করছেন, কংসের মতো, রাবণের মতো ব্যক্তিকে আকর্ষণ করছেন। আবার যারা সাধারণ মানুষ, বিষয়ী মানুষ, তাদেরকেও আকর্ষণ করছেন, কিন্তু কৃষ্ণের ষড়ঐশ্বর্যের মাধ্যমে সকলেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। All attractive means that Krishna is attractive to everyone. Either one is Krishna's devotee or non-devotee. ভক্ত হোক অভক্ত হোক, সকলেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট। অনুকূলভাবে আকর্ষণ হলে পরে সেটা আমাদের কাজে আসবে, লাভ হবে। আর প্রতিকূলভাবে আকর্ষণ হলে কোনো কাজ হবে না। The best example is কংস। এটা আলোচনা হয়ে গেছে যে কিভাবে কংস তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়েছিলেন। Although Kamsa was a non-devotee demon, still natural attraction one cannot avoid. এইভাবে কৃষ্ণের প্রতি যে আকর্ষণ, এটা ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক, এটা আমাদের সবার মধ্যেই আছে। আর কংস যদিও অসুর ছিলেন, এখানে দেবকী সম্পর্কে বলা হচ্ছে যে দেবকীর প্রতি কংসের স্নেহ ছিল। আত্মীয় স্বজনের প্রতি স্নেহ আমাদের সকলেরই থাকে। প্রভুপাদ বলছেন যে বাঘ কত প্রাণীকে হত্যা করে, কিন্তু তার নিজের সন্তানকে তো স্নেহ করে। তো অসুরের মধ্যেও আত্মীয় স্বজনের প্রতি স্নেহ, আমাদের ভক্তি জীবনে আত্মীয় স্বজনের প্রতি স্নেহ কিন্তু ভক্ত হওয়ার পরেও থাকে। কুন্তিদেবীও বলছেন যে আমার দুই পরিবারের প্রতি আমার স্নেহ পাশং ইমম ছিন্দি দৃঢ়ং পাণ্ডুষু বৃষ্ণিষু, যে আমার পাণ্ডু বংশের প্রতিও আমার স্নেহ, আবার বৃষ্ণি বংশ মানে তার পিতৃকুল
পিতৃকুলের প্রতিও আমার স্নেহ আছে। হে কৃষ্ণ, আমার স্নেহবন্ধনকে ছিন্ন করো। তো স্নেহবন্ধনটা অসুরের মধ্যেও থাকে, কিন্তু পার্থক্য হলো অসুরের যখন স্বার্থে আঘাত লাগে, যেমন হিরণ্যকশিপু তার যখন স্বার্থে আঘাত লাগলো, প্রহ্লাদ মহারাজ যখন তার ইচ্ছার বিরুদ্ধে চলতে লাগলো, তখন হিরণ্যকশিপু তার সন্তানকেও কিন্তু সন্তানের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করেছিলেন। তো কংস সেরকম, তিনি তার বোন দেবকীকে তিনি স্নেহ করতেন, কিন্তু যখন তার স্বার্থে আঘাত লাগলো মুহূর্তের মধ্যে পাল্টে গেলেন। সত্যং পরং ধীমহি ওম নমো ভগবতে বাসুদেবায়। So Vasudeva is offering his obeisances to the son of Devaki, Krishna. Krishna means all attractive. এইভাবে ছিল প্রভুপাদ বাসুদেব শব্দটিকে ব্যাখ্যা করলেন। তারপর আবার প্রদ্যুম্ন প্রভু ভাগবতের তাৎপর্য থেকে একটু পাঠ করলেন। ওই শ্লোকটারই obeisances unto the personality of Godhead, Vasudeva, directly indicates Lord Sri Krishna. এই বাসুদেবকে শ্রীকৃষ্ণ। তো এইভাবে প্রদ্যুম্ন প্রভু একটু তাৎপর্যটা পাঠ করলেন। তারপর প্রভুপাদ আবার ব্যাখ্যা শুরু করলেন যে কৃষ্ণকে বলা হচ্ছে আদিপুরুষ। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 3য় অধ্যায়ে 24 অবতারের নাম উল্লেখ আছে। 24 জন অবতার, তাই না? 3rd চ্যাপ্টার অফ শ্রীমদ্ ভাগবত, মানে প্রথম স্কন্দের 3য় অধ্যায়ে 24 অবতারের নাম উল্লেখ আছে। এখন প্রশ্ন হচ্ছে, অবতার কি 24 জন? অবতার কয়জন কে বলবেন? অনন্ত কোটি। অবতারাহি অসংখ্যা হরের সত্য নিধির দ্বিজা যথাবিদাসীন পিল্লা সরসহসু সহস্রশ। যেমন নদীর ঢেউ বা সমুদ্রের ঢেউ যেমন গুণে শেষ করা যায় না। আপনি যদি একটা ডায়েরি নিয়ে খাতা কলম নিয়ে বসে যান নদীর কিনারে বা সমুদ্রের কিনারে, সকাল থেকে ঢেউ গুনতে শুরু করেন, কয়টা ঢেউ গুনতে পারবেন? সারাদিন, সারা রাত্র, সারা জীবন ঢেউ গুনে শেষ হবে? শেষ হবে। অবতারাহি অসংখ্যা, ভগবানের অবতার অসংখ্য। বিভিন্ন ধর্মে অবতার স্বীকার করা হয় না, কিন্তু সনাতন ধর্মে পরিষ্কার বলা হয়েছে ভগবানের অবতার হচ্ছে অসংখ্য। অবতারাহি অসংখ্যা। তাহলে 24টি অবতারের নাম কেন? অনেকে আবার বলে যে 10 অবতার। আরে 10 অবতার কবি জয়দেব তিনি এই 24 অবতার থেকে 10টি অবতার নিয়ে তিনি একটা গান লিখেছেন, ভজন লিখেছেন। তো সেই থেকে অনেকের ধারণা যে ভগবানের অবতার মাত্র 10 জন, মোটেও নয়। আবার ভাগবতে 24 অবতারের উল্লেখ আছে। 24 অবতারের কিন্তু আবার বিস্তারিত বর্ণনাও আছে। যেমন ঋষভদেব নিয়ে কয়েকটা চ্যাপ্টার আছে, রামচন্দ্র নিয়ে কয়েকটা চ্যাপ্টার আছে। তো এইভাবে ভাগবতে প্রথমে 3য় অধ্যায়ে, প্রথম স্কন্দের 3য় অধ্যায়ে 24 অবতারের বর্ণনা আছে। আবার পরবর্তীকালে শেষ প্রতিটি অবতার ধরে ধরে প্রতিটি অবতারের একটা বিস্তারিত বর্ণনা। বিস্তারিত বলা যাবে না, যেমন রামায়ণে তো বিস্তারিত বিরাট, কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবতে কয়েকটা চ্যাপ্টার। রামলীলা, রামনবমী বোধ হয় খুব শীঘ্রই আসছে। তো এরকম মহাভারতের লীলা ভাগবতে খুব সংক্ষিপ্তভাবে আছে। কিন্তু তবু এই যে 24টি অবতার যেটা বলা হয়েছে, প্রত্যেকের বর্ণনাই আছে। এখন শ্রীল প্রভুপাদ বলছেন, আসলে আমাদের পৃথিবীতে যে সমস্ত অবতাররা গত মানে সত্য ত্রেতা দাপর যুগের মধ্যে বা সমসাময়িক, খুব একটা অতীত নয়, হয়তো বেশিরভাগই সত্য ত্রেতা দাপর, এই 4 যুগের মধ্যে কিংবা আরও কিছু আগে, কয়েকটা যুগচক্র ধরে, কয়েকটা মন্বন্তর ধরে, ইদানিং মানে অনন্তকালের বিচারে ইদানিং পৃথিবীতে যে সমস্ত অবতাররা এসেছে তার মধ্যে বাছাই করা 24 জন অবতারের কথা ভাগবতে উল্লেখ আছে। তার মানে এই নয় যে 24 জন অবতারই কৃষ্ণের অবতার, শেষ হয়ে গেল। কৃষ্ণের অবতার অসংখ্য। একদিন শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ পাঠ করছিলেন, বলছেন, আমরা যত রূপ দেখি সংসারে, যেমন আমরা আরশোলা দেখি, শুকর দেখি, কি অবতার আছে শুকর রূপে? বরাহ অবতার। আমরা আরশোলা দেখি, এটাও ভগবানের একটা রূপ। তার মানে কোনো না কোনো গ্রহে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ভগবান আরশোলা রূপে অবতীর্ণ হয়েছেন। যত রূপ আছে, কোনো রূপই দুর্ঘটনা নয়।
এই যে 84 লক্ষ রকমের প্রাণী, 84 লক্ষ রকমের রূপ, এগুলি সব মূল কোথায়? গোড়া ভগবানের মধ্যে, সব ভগবানের মধ্যে। এই শুকরের রূপটা ভগবানের মধ্যে মূলত আছে। হ্যাঁ, যে কোনো রূপ মূলত ভগবানের মধ্যে, রূপগুলি ভগবানের থেকে আসছে। হ্যাঁ, যেমন ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, মানুষকে তৈরি করা হয়েছে ভগবানের রূপের আদলে। বাইবেলও স্বীকার করা হয়েছে, আমাদের সনাতন শাস্ত্র তো অবশ্যই স্বীকার করা হয়েছে যে কৃষ্ণের রূপের সঙ্গে মানুষের রূপ মিলে। কৃষ্ণের 2 হাত, মানুষের 2 হাত। কৃষ্ণের 5 আঙ্গুল, 5 5 10 আঙ্গুল, মানুষের 10 আঙ্গুল। কৃষ্ণের যদি 12টা আঙ্গুল হতো, আমাদেরও 12টা আঙ্গুল হতো। হ্যাঁ, কারণ আমাদের রূপটা কৃষ্ণের রূপের আদলে। হ্যাঁ, স্ত্রীর রূপ রাধার রূপের আদলে আমরা সেখান থেকে আমরা পেয়েছি। সোনার খনিতে সোনা আছে, সেখান থেকে এক কণা সোনা নিয়ে আসলে সোনার খনির সোনার সঙ্গে মিলবে তো। ঠিক তেমনি যত প্রাণী আছে সংসারে, সমস্ত রূপগুলি মূলত অনন্ত রূপ কৃষ্ণের থেকে এসেছে। কৃষ্ণের মধ্যে সব রূপ রয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের এই পৃথিবীতে, হ্যাঁ, বা এই ব্রহ্মাণ্ডে তিনি অবতীর্ণ হয়েছেন। সেই রূপগুলি থেকে 24টা অবতারের কথা শ্রীমদ্ ভাগবতে আছে। কিন্তু ভগবানের অবতার অসংখ্য। আবার কি না, তার থেকে অসংখ্য রূপ নির্গত হলেও তার কোনো ঘাটতি নেই। একটা কাগজ থেকে যদি আপনি 24টা টুকরা করেন, একটা কাগজকে যদি আপনি 24টা টুকরা করেন, হ্যাঁ, মনে করেন একটা A4 সাইজ কাগজ, এটাকে আপনি 24টা টুকরা করে 24 জনকে দিয়ে দিলেন, আমার কাগজটা কি থাকবে না থাকবে না? থাকলেও এটা 24টা ভাগে 24 জনের হাতে চলে গেছে, কাগজটা তো শেষ হয়ে গেল, তাই না? আমাকে যদি বলেন কাগজটা আবার দেখান, তাহলে এটা 24টা টুকরা আবার জোড়া দিতে হবে। কিন্তু কৃষ্ণ সেরকম নয়। কৃষ্ণ অনন্ত কোটি রূপে নিজেকে বিস্তার করছেন, কিন্তু গোলক এব নিবসত্ব কিল আত্মভূত ভূত কোপ্য সৌরচয়িতুম জগদণ্ড কোটিম যশক্তিরস্তি জগদণ্ড চয়াজদন্তঃ অন্নান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি গোলক এব নিবসত্ব অখিলাত্মভূত গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। তিনি গোলকের থেকেও তিনি এইভাবে বলরাম রূপে, শঙ্কর্ষণ রূপে, চতুর্ভুহ রূপে, নারায়ণ রূপে, দ্বিতীয় চতুর্ভুহ রূপে এবং অসংখ্য রূপে, নরসিংহ রূপে, বরাহ রূপে, অসংখ্য রূপে তিনি নিজেকে বিস্তার করছেন। কিন্তু গোলকে যে কৃষ্ণ আছেন সেখান থেকে কিন্তু এক বিন্দুও কমছে না, এক বিন্দু কমছে না। হ্যাঁ, কি একটা মণি নাকি এরকম আছে, স্পর্শমণি, স্পর্শমণি। হ্যাঁ, স্পর্শমণি থেকে কেজি কেজি সোনা উৎপন্ন হয়। আপনি লোহাতে লাগালেই সোনা উৎপন্ন হবে। আরও এরকম কিছু কিছু মণি একসময় ছিল। তো দেখা গেছে ওরা অনেক কিছু উৎপাদন করছে, কিন্তু নিজেরা কিন্তু অটুট। মনে করেন 100 গ্রাম ওজনের একটা স্পর্শমণি, 100 গ্রাম ওজনের স্পর্শমণি থেকে যদি 10 কেজি সোনা উৎপন্ন হয়, তাহলে 100 গ্রাম ওজনটা কি 50 গ্রাম হয়ে যায় না 100 গ্রামই থাকে? 100 গ্রামই। ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। পূর্ণ থেকে অনন্ত অবতার নির্গত হচ্ছেন গোলক এবং নিবসত্ব। তিনি গোলকেই বসে আছেন, গোলকেই আছেন, কিন্তু তার থেকে অনন্ত অবতার নির্গত হলেও তার কোনো ঘাটতি নেই। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে পূর্ণই অবশিষ্ট থাকে। এইভাবে ছিল প্রভুপাদ তিনি অবতার সম্পর্কে বললেন যে কিভাবে ভগবান অনন্ত, তার কোনো শেষ নেই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, এমনকি আমরা যে ব্রহ্মাণ্ডে আছি, আমাদের এই ব্রহ্মাণ্ডীয় গ্রহ নক্ষত্র কিন্তু অনন্ত। আমাদের এই ব্রহ্মাণ্ডে বলা হয় 14 ভুবন। এক একটা ভুবন হচ্ছে এক একটা গ্রহপুঞ্জ, এক একটা গ্রহপুঞ্জ। হ্যাঁ, তাহলে 14 ভুবন হচ্ছে 14খানা গ্রহপুঞ্জ। 14খানা গ্রহপুঞ্জ নিয়ে একটা ব্রহ্মাণ্ড। এখন যদি বলেন এই 14খানা গ্রহপুঞ্জের মধ্যে কয়টা গ্রহ আছে, প্রভুপাদ বলছেন অনন্ত কোটি, অনন্ত কোটি, শস্যদানার মতো। তাহলে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র যদি একটা ব্রহ্মাণ্ডে থাকে, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, জড় ব্রহ্মাণ্ড অনন্ত কোটি। হ্যাঁ, তাহলে সেই অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ডকে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 4 ভাগের, মানে 4 ভাগ শক্তির 1 ভাগ, একাংশেন স্থিত জগৎ।
এই অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 4 ভাগ বিভূতির একটা অংশ। এখন প্রশ্ন হচ্ছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ডেরই তো আমরা হদিশ পাই না। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, যদি বলা হয় যে প্রতিটি গ্রহ নক্ষত্রের নাম বলুন, আমরা কেউ পারব না। একটা ব্রহ্মাণ্ডেরই হিসাব আমরা পাই না। আর অনন্ত কোটি গ্রহ নক্ষত্র মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এই জড়জগতে, সেটা আবার ভগবানের সমস্ত বিভূতির 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে আমরা কি করে ভগবানের শক্তি, ভগবানের বিভূতি আমরা কি করে আন্দাজ করব? সম্ভব নয়। তাই ভগবানের একটি নামই হচ্ছে অনন্ত। বৈকুণ্ঠ লোক দেয়ার ইজ দ্য 3/4 এক্সপানশন। 4 ভাগ করলে 3 ভাগ রয়ে গেল বৈকুণ্ঠ বা গোলক সহ। বৈকুণ্ঠ গোলকে 3 ভাগ, আর জড়জগতে মাত্র 1 ভাগ। সে একাংশে স্থিত জগৎ হচ্ছে মহাবিষ্ণু থেকে। মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, এই যে পুরুষ অবতার, এই নিয়ে যে ব্রহ্মাণ্ডগুলি আছে সে হচ্ছে একাংশে স্থিত জগৎ। অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, তিনি অনুপরমাণুর মধ্যে আছেন। তো বৈজ্ঞানিকরা এগুলি তারা অনুপরমাণুই তারা এখন পর্যন্ত হদিশ পাননি। জগতের সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে পরমাণু, তাই না? পরমাণুর গবেষণাও নাকি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। বৈজ্ঞানিকরা যে পরমাণু নিয়ে গবেষণা করছেন, যদিও অ্যাটম বোম তারা বানাচ্ছে, কিন্তু গবেষণা শেষ হয়নি। পরমাণু সম্পর্কে তারা সব জেনে গেছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় একটা পরমাণু বানান, তাদেরকে যদি বলা হয় পরমাণু বানান, তারা পরমাণু বোমা বানাতে পারে, কিন্তু পরমাণু বানাতে পারবে? কি মনে হয় আপনার? পারবে না, পারবে না। কি করে বানাবে? কোথা থেকে বানাবে? শূন্য থেকে? পরমাণু বানাতে পারবে না। পরমাণুই বানাতে পারবে না, তারা গ্রহ নক্ষত্র কি করে বানাবে? তাই না? তো প্রভুপাদ বলছেন যে বৈজ্ঞানিকরা পরমাণু সম্পর্কেও এখনো নতুন নতুন তথ্য পাচ্ছে। হ্যাঁ, নতুন নতুন তথ্য এখনো আবিষ্কার হচ্ছে। So Vyasadeva will explain in the 3rd chapter that although he has got all these multi-forms, but every form is lesser than Krishna. But still that Krishna, the name which he appeared in this day, is the Supreme Personality of God. Ete changsha kalapangsha Krishnastu ভগবান স্বয়ং। সুখদেব গোস্বামী তিনি 24টি অবতারের নাম বলে তিনি ভাবলেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে মনে পায়া ভয়। 24টি অবতারের নাম বলে সুখদেব গোস্বামী মনে ভয় পেলেন। কি লোকে ভাববে তাহলে কৃষ্ণ একজন অবতার, যেমন নরসিংহদেব একজন অবতার, কৃষ্ণ একজন অবতার, এটা উনি সুখদেব গোস্বামী মনে ভয় পেলেন। ভয় পেয়ে তিনি বললেন না না না, কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারই। তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস এবং তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং মানে একদম নিজে, তিনি হচ্ছেন নিজে ভগবান, স্বয়ং ভগবান। All other incarnations who are mentioned in this list, they are অংশ কলা। অংশ কলা মানে অংশের অংশকে বলা হয় কলা, কিন্তু সবাই কিন্তু বিষ্ণু তত্ত্ব। আমরা হচ্ছি জীবতত্ত্ব, আমরা হচ্ছি বিষ্ণু শক্তির অংশ, আমরা হচ্ছে শক্তিকণা। আর সব এই সমস্ত অবতারারা হচ্ছে তারা বিষ্ণু তত্ত্ব। শিবকে বলা হয় কি তত্ত্ব? শিবতত্ত্ব। শিবতত্ত্ব এটা একটা আরেকটা তত্ত্ব। এইভাবে ভগবানের অংশ, অংশের অংশ। ব্রহ্মা কি তত্ত্ব? জীব তত্ত্ব। তাহলে আমাদের যোগ্যতা আর ব্রহ্মার যোগ্যতা এক হিসাবে সমান, পার্থক্য শুধু আমাদেরটা চাপা পড়ে আছে, ব্রহ্মারটা বিকশিত হয়েছে, এই পার্থক্য। যেমন একটা চুম্বক, 10 কেজি মাটির নিচে একটা চুম্বক চাপা পড়ে আছে, তো সেখানে লোহা নিয়ে গেলেও কিন্তু আকর্ষণ হবে না, উপরে 10 কেজি মাটি আছে। কিন্তু 10 কেজি মাটি যদি ধুয়ে ফেলেন তাহলে লোহা নিয়ে গেলে আকৃষ্ট হবে, তাই না? ঠিক সেরকম আপনার যে মায়ার আস্তরণটা, এটা ধুয়ে ফেললে আপনিও ব্রহ্মা হয়ে যেতে পারবেন। তারও উপরে তো চিৎ জগৎ, বৈকুণ্ঠে যেতে পারবেন, গোলকে যেতে পারবেন। কিন্তু ব্রহ্মা হতে গেলেও আপনার জীব হিসাবে আপনার যে 50 কলা, জীবের যে 50 কলা, সেটা ব্রহ্মার যোগ্যতা। মানে ব্রহ্মার মধ্যে 50 কলা আছে, সেটা আপনার মধ্যে আছে, প্রতিটি জীবের মধ্যে আছে, একটা পিঁপড়ার মধ্যে আছে।
হ্যাঁ, এটা মশার মধ্যেও আছে, কিন্তু সেটা যখন সে ওই আস্তরণ থেকে মুক্ত হবে তখন সেও ব্রহ্মার যোগ্যতা অর্জন করতে পারে। তাহলে ব্রহ্মা থেকে কীটপতঙ্গ যত জীব আছে 84 লক্ষ রকমের প্রাণী, এরা একই ক্যাটাগরির, এরা হচ্ছে জীবতত্ত্ব। তার উপরে শিবতত্ত্ব, 55 মানে কলা, 55 কলা হচ্ছে শিবতত্ত্ব। শিবতত্ত্বের মধ্যেও কিছু কিছু শিব আছে অনেকটা জীবের মতোই। জীবতত্ত্বের ক্যাটাগরিতেও জীবকোটি শিব আমি একটা পাঠে আলোচনা করেছিলাম। তারপরে এরপরে 60 কলা হচ্ছে বিষ্ণুতত্ত্ব, রামচন্দ্র, বলরাম, আপনার নরসিংহদেব, বরাহদেব, যত অবতার আছে, মৎস্য অবতার, এরা সব 60 কলা। একমাত্র কৃষ্ণ হচ্ছেন 64 কলা। সেই 64 কলা 4টা কলা সবাই জানেন তো না? 4টা কলা: বেণী মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, গুণ মাধুর্য। না, প্রেম মাধুর্য বলেছি? প্রেম মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য। বেণু মাধুর্য এই 4টা, এই 4টা। আর অন্যান্য কলাগুলিও, যেগুলি অন্যান্য নারায়ণের মধ্যে আছে বা জীবের মধ্যে আছে, এগুলিও আবার অপূর্ণ, কিন্তু কৃষ্ণের মধ্যে সেগুলি পূর্ণ। কৃষ্ণের মধ্যে একদম কানায় কানায় পূর্ণ। একই গুণ কৃষ্ণের মধ্যেও আছে, জীবের মধ্যেও আছে, কিন্তু জীবের মধ্যে সেটা অপূর্ণ, কৃষ্ণের মধ্যে সেটা পূর্ণ। Not that because in this temple Krishna is there, he is finished. Just like we are present in this room, not in the other room. আমি এই রুমে বসে আছি, অন্য রুমে গেলে আমাকে পাবেন? পাবেন না। কিন্তু কৃষ্ণ কিন্তু সেরকম নয়। কৃষ্ণ একই সঙ্গে গোলকাব নিবসত্ব অখিলাত্মভূত, তিনি একই সঙ্গে, তিনি সব জায়গায় বিরাজমান। Therefore, Bhagavata is trying to inform you about Krishna, beginning with Janmadhyasya Jata. Om Namo Bhagavate Vasudevaya. আমি ভগবান বাসুদেবকে প্রণাম করি, যার থেকে সব কিছুর জন্ম হয়েছে। জগতে যা কিছু চোখে পড়ে, যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সংসারে যা কিছু দেখতে পাচ্ছি সবই কৃষ্ণ কণা, কৃষ্ণ শক্তির কণা। শক্তির কণাও কৃষ্ণ, এক হিসাবে কৃষ্ণ কণাই, কারণ কৃষ্ণেরই তো শক্তি। তাই আমরা আমাদের নজরে যা কিছু আসছে, যেটাই স্পর্শ করছি, আমরা কিন্তু ইনডাইরেক্টলি কৃষ্ণকে স্পর্শ করছি। সেটা হয়তো আমরা বুঝতে পারছি না। আমি শুনেছিলাম যে এক জায়গায় কয়েকটা লোক বসে ধূমপান করছিল। আগের দিনে কি খেত? হুকু 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 তো হুকা। তো একটা জ্বালিয়েছে, কি বলে, ওই যে কয়লা দিয়ে বানায়, টিকা নাকি? না না, টিকা টিকা, ওই যে কালো মতো কয়লা দিয়ে বানায়। যাই হোক, আগুন জ্বালিয়ে এটা রেখেছে, একটা এখানে একটা পাশে রেখেছে আর কি, মানে একটা কলকির মধ্যে দেবে আগুনটা। এটা কালো মতো কাঠ কয়লা দিয়ে বানায়, চারকোল, এটা রেখেছে পাশে রেখে তারা তামাক রেডি করছে। হঠাৎ দেখে যেখানে এটা রেখেছে আগুনটা, এটা নড়ছে। কি ব্যাপার, তারা যেখানে বসে আছে সবটা নড়ছে। কি না, এটা একটা বিশাল সাপ। তারা সাপের উপরে বসে সাপের উপরে আগুন রেখেছে। তো এত বড় সাপ অনেক এলাকা জুড়ে এটা শুয়ে আছে। কি বলে, অ্যানাকোন্ডা নাকি এরকম বড় বড় সাপ নাকি আছে। যাই হোক, তো এখন সে হয়তো বুঝতে পারছে না যে কোথায় বসে আছে, কিসের উপর বসে আছে, বুঝতে পারছে না। কিন্তু এটা তো ঠিক, এটা ওই সাপেরই একটা অংশ। এরকম আমরা যদি সেইভাবে আমরা দেখি যে আমরা এক হিসাবে আমরা কৃষ্ণ শক্তির উপরই বসে আছি, কৃষ্ণ শক্তির উপরই বসে আছি। এমনকি আমাদের আঙুল, হাত, পা যা কিছু আছে সবই কৃষ্ণ শক্তি, কিন্তু আমরা বুঝতে পারছি না। বুঝতে না পারার ফলে আমরা কিন্তু ভাবছি এটা একটা বিচ্ছিন্ন, কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন। কিন্তু আমরা কিন্তু কৃষ্ণের মধ্যে আশ্রয় করে আছি, এবং আমাদের মধ্যে যা কিছু আছে সবই কৃষ্ণের শক্তি। কৃষ্ণ শক্তি ছাড়া সংসারে কিছু নেই। যাই ধরবেন, এই আবর্জনা থেকে শুরু করে যাই ধরবেন, সেটাই কৃষ্ণ শক্তি। সংসারে কৃষ্ণ শক্তির বাইরে কিছু নেই, সবই কৃষ্ণ শক্তি। জন্মাদ্যস্য যত, যার থেকে সবকিছুর জন্ম হয়েছে। প্রথম হচ্ছে বলা হচ্ছে জন্মাদ্য। এই দেখেন, প্রতিটি শব্দের অর্থ, এই জন্যই প্রভুবাদের তাৎপর্য। প্রতিটি শব্দের জন্ম, জন্ম, আদি। জন্ম, আদি। আদি মানে কি?
আদি মানে ইত্যাদি, আদি মানে এখন ইত্যাদি মানে কি? জন্ম মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়। সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিনটাকে বলা হচ্ছে আদি। জন্ম, আদি মানে জন্ম ইত্যাদি, জন্ম ইত্যাদি, হ্যাঁ, সৃষ্টি, স্থিতি, প্রলয় তিনটাই ভগবান থেকে হচ্ছে। জন্মাদ্দেশ্য মানে জন্ম মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিনটাই হচ্ছে ভগবান থেকে। কিন্তু এই ভগবান স্বয়ং কিন্তু এই তিনটা থেকে নির্লিপ্ত। Everybody takes birth, then remain for some time, grows also, and changes different body, and then from the body some other bodies are also coming. ছয়টা কি বলা হয়? স্বরবিকার। হ্যাঁ, স্বরবিকার কি কি আছে? একটা হচ্ছে জন্ম, তারপরে জন্মের পরে বৃদ্ধি, তারপরে স্থিতি, হ্যাঁ স্থিতি, তারপরে সন্তান, হ্যাঁ ফলপ্রসব, তারপরে চারটা হলো, তারপরে ক্ষয়, ক্ষয়, মৃত্যু, বিনাশ, ছয়টা হয়ে গেল। এই স্বরবিকার, তো স্বরবিকার এই সংসারের সব কিছুর মধ্যেই আছে। এই জড়জগতে, জড়জগতে স্বরবিকার নেই চিৎ জগতে। ষটবিকার, these are called 6 kinds of transformation. Any material thing you can take. তখন যখন বলা হচ্ছে জন্মাদ্দেশ্য যত, তার মানে ওই স্বরবিকারও তার মধ্যে পড়ে যাচ্ছে। স্বরবিকার এই 6 রকমের পরিবর্তন, আদি ইত্যাদি, জন্ম ইত্যাদি। এইভাবে প্রতিটি শব্দের অর্থ শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। সচ্চিদানন্দ বিগ্রহ, কিন্তু কৃষ্ণ হলেন সচ্চিদানন্দ বিগ্রহ, তাকে স্বরবিকার স্পর্শ করতে পারে না। তার শক্তি, জড়শক্তি, নিকৃষ্ট শক্তির মধ্যে স্বরবিকার আছে। জন্ম, আদি, জন্ম ইত্যাদি স্বরবিকার তার সৃষ্টির মধ্যে আছে, কিন্তু তিনি নিজে সচ্চিদানন্দ বিগ্রহ। আমাদের প্রায় শেষের দিকে, তো এখন আরও কিছু অংশ রয়ে গেছে, সেটা আমরা আগামী পাঠে আলোচনা করব। এখন প্রশ্নোত্তর শুরু করা যাক। প্রশ্নোত্তর, প্রশ্ন করেন। আমার একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে মশা, মাছি, টিকটিকি সবাই ব্রহ্মা হতে পারে। তো আমরা তো যে পরিস্থিতি দেখছি, হাজার চেষ্টা করে তো ব্রহ্মা হতে পারবো, কিন্তু ব্রহ্মাকে তো সরাসরি ভগবান ব্রহ্মা বানিয়ে ওখানে দিয়েছে। তো এটাকে আমরা কি আদৌ, এটা কি ঠিক লিখেছে? আদৌ কি আমরা ঠিক ঠিক লিখবেন না? আর এটা শাস্ত্রের কথা। আমাদের 50 কলা, ব্রহ্মারও 50 কলা। ব্রহ্মা তো জীবতত্ত্ব, ব্রহ্মা জীবতত্ত্ব। হ্যাঁ, যেমন ইন্দ্র একবার শুকর হয়ে গেল না, এটা জানেন তো? ইন্দ্র যে একবার শুকর হয়ে গেছিল। হ্যাঁ, এখন ব্রহ্মারও কিন্তু স্খলন পতনের কাহিনী ভাগবতে আছে। ব্রহ্মা তার কন্যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, ব্রহ্মারও স্খলন পতনের কাহিনী ভাগবতে আছে। যদিও সেটা সাধারণ জীবের স্খলন পতনের সঙ্গে তুলনীয় নয়, কিন্তু জীবতত্ত্বের যে দুর্বলতা সেটা ব্রহ্মার মধ্যেও আছে। হ্যাঁ, দেখবেন মহাভারত পড়লে দেখবেন অনেক বড় বড় দেবতারা এমন হাস্যকর কাণ্ড করে বসে। আবার বলা হচ্ছে হাসলে পরে নাকি আবার ইয়ে হতে হবে। ওই ব্রহ্মার 6 নাতি একটু হেসেছিলেন, হাসার ফলে তাদের কিন্তু দুর্গতি। কালো নেমির সন্তান হয়ে জন্ম হলো, ইন্দ্রের বজ্রাঘাতে মৃত্যু হলো, আবার দেবকীর সন্তান হয়ে এরাই আবার জন্মালো। তখন ওই বংশের, হ্যাঁ, আবার পাতালে গিয়ে বলি মহারাজের সন্তান হয়েছিলেন। তো এইভাবে তাদের কত দুর্গতি হলো। শুধু ব্রহ্মার ওই ব্রহ্মা যে কন্যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এটা দেখে, এরা ছিল নাতি, ব্রহ্মার নাতি, এরা একটু হেসেছিল। তো হাসা চলবে না, যেহেতু ব্রহ্মার যোগ্যতা অনেক উপরে। হ্যাঁ, অনেক দেবতারা, বৃহস্পতি, তারপরে চন্দ্রদেব, এদের কাহিনী শুনলে মানুষের বিচারে মনে হয় যেন একেবারে সাংঘাতিক জঘন্য কাজটা করে ফেলবে। কিন্তু যেহেতু তারা আরেকটা লেভেলে আছে, সেই জন্য আমাদের সেইভাবে ঠাট্টা বিদ্রুপ করা উচিত নয়। তো তারা জীব, তারা জীব। হ্যাঁ, আপনিও চন্দ্রদেব হতে পারেন, ইন্দ্র হতে পারেন। এই যে বিশ্বামিত্র মুনি তপস্যা করছিলেন, ইন্দ্র মেনকাকে কেন পাঠিয়েছিলেন? কারণ ইন্দ্র ভাবছিলেন যে বিশ্বামিত্র মুনি হয়তো ইন্দ্র হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম আপনি ইন্দ্র হতে পারবেন, ব্রহ্ম হতে পারবেন। হ্যাঁ, যেমন একজন লোক সাইকেলের ড্রাইভারও হতে পারে, রেলের ড্রাইভারও হতে পারে, টোটো ড্রাইভারও হতে পারে, আবার এরোপ্লেনের পাইলটও হতে পারে। যখন তিনি এরোপ্লেনের পাইলট, তখন 300-250 লোক নিয়ে তিনি উড়ে চলে যান। যখন রেলের পাইলট,
আর রেলের চালক তখন তিনি কয়েক হাজার লোক নিয়ে চলে যান। আবার যখন সাইকেলের চালক পেছনে হয়তো একজনকে বসাতে পারেন, তাই না? তো পিঁপড়া হলে, মশা হলে আপনার ক্ষমতা কমে যাবে, পিঁপড়া দেহ, মশার দেহ ক্ষমতাটা কমে যাবে। কিন্তু ওই একই পাইলট সাইকেল চালায়। হ্যাঁ, যে পাইলট সে কি সাইকেল চালাতে পারে না? অনেকে পারে। হয়তো সে হয়তো দিনের মধ্যে হয়তো 2-3 ঘন্টা প্লেন চালায়, বাড়িতে এসে যখন বাজারে যায় তখন হয়তো সাইকেলও যেতে পারে, এমন কোনো কথা নেই যে পারবে না, ইচ্ছা করলে পারে। আমাদের গুরু মহারাজদের আমি সাইকেল চালাতে দেখেছি। যাই হোক, আপনি যখন সাইকেলে উঠবেন তখন আপনার একরকম ক্ষমতা, যখন প্লেনে উঠবেন তখন আপনি পাইলট হয়ে যখন প্লেন চালাবেন তখন আপনার আরেক রকম ক্ষমতা। একই ব্যক্তি পিঁপড়ার দেহে ঢুকলে আপনি ক্ষমতা কমে গেল মানে আচ্ছাদিত হয়ে গেল। পুনর্মূষিক ভব, সেই কাহিনী তো শুনেছেন, পুনর্মূষিক ভব। আচ্ছা প্রভু, আরেকটা প্রশ্ন, ওই কৃষ্ণ নামটা, এটা দাপর যুগে ভগবান যখন জন্ম নিলেন গর্গমুনি রেখেছেন, তো ওনার জন্মের আগে কি এই নামটা হয়েছে? আদি নাম, এটা একদম গোলকে চিরকাল আছে। না, গোলক বৃন্দাবন ওখানে তো আছে, পৃথিবীতে বা ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় কি কৃষ্ণ নাম ছিল? সেটা না থাকার কোনো কারণ নেই, কারণ এই শাস্ত্রগুলি নিত্য। এখন কখনো প্রকাশিত হয়, কখনো অপ্রকাশিত থাকে, কিন্তু ভগবানের নাম নিত্য। কখনো হয়তো যুগের প্রভাবে, যেমন কলিযুগের শেষ দিকে ইস্কনই থাকবে না বলা হচ্ছে, তখন হয়তো কিছুদিনের জন্য সবকিছু ঢাকা পড়ে যাবে, ঢাকা পড়বে আবার ভেসে উঠবে। আর কোনো মন্তব্য, শুধু প্রশ্ন নয়, মন্তব্য যোগ করুন। জানে ভগবান সবকিছুর মধ্যে আছেন, আবার নেই। সবকিছুর মধ্যে আছেন আবার নেই। যেমন সূর্যের আলো, আপনি সূর্যের আলোতে বসে আছেন, সেখানে সূর্য আছে কি নেই? সূর্য আছে কি নেই? আপনি সূর্যের আলোতে বসে আছেন, শীতকালে তো রোদ বহাতে ভালোই লাগবে, তো আপনি সূর্যের আলোতে বসে আছেন। আমি যদি বলি আপনি কি সূর্যের মধ্যে আছেন না সূর্যের বাইরে আছেন, কি বলবেন আপনি? সূর্যের আলোতে আছেন, এটা তো এক অর্থে সূর্যের অংশ, তাহলে আপনি সূর্যের মধ্যেই আছেন এক হিসাবে, যেহেতু সূর্যের আলো। আবার আরেক হিসাবে আপনি সূর্যের বাইরে, কারণ সূর্য রয়েছে আকাশে, তাই না? তার বিস্তার আপনার বাড়িতে চলে এসছে, আপনার উঠোনে চলে এসছে। ঠিক তেমনি ভগবানের বিস্তার, কৃষ্ণের বিস্তার সব জায়গায়। আবার কৃষ্ণ আলাদা, সূর্য যেমন আলাদা আকাশে থাকে, ঠিক তেমনি কৃষ্ণ গোলকে আছেন, আলাদাও আছেন। আবার সব জায়গায় তার শক্তি প্রসারিত, সেভাবে সব জায়গাতেও আছেন। এই গীতার মধ্যে কিছু শ্লোক আছে, কয়েকজন বিধর্মী তারা বলে যে কৃষ্ণ কি বলছে, আমি আছি নাই, আমি সৃষ্টির মধ্যে আছি, সৃষ্টির মধ্যে নাই, যে মাথা ঠিক নেই। হ্যাঁ, বিধর্মীরা বলে, আমার কাছে মন্তব্য আসে, তারা বলে কৃষ্ণ কেন এরকম বলছেন। কৃষ্ণ এরকম বলছেন, এটা সূর্য দিয়ে কিছুটা বোঝা যায়। হ্যাঁ, সূর্য, আমার জানালা দিয়ে ঘরে সূর্যের আলো ঢুকেছে, আমি যেমন এই সাপের এক্সাম্পলটা দিলাম। হ্যাঁ, তো সাপটা এখানে আছে কি নেই? আছে। আবার সাপের দেহটা তো অনেক বিশাল। ঠিক তেমনি আপনি মনে করুন না, যা দেখতে পাচ্ছেন আসলে তো এটা কৃষ্ণের বিরাট দেহ, বিরাট রূপ। যা কিছু দেখতে পাচ্ছেন, ইট পাথর, সবই কৃষ্ণের বিরাট রূপের অংশ। বিরাট রূপও কৃষ্ণেরই একটা রূপ। তাই আমরা কৃষ্ণের মধ্যে আছি, আবার কৃষ্ণ বিরাট রূপের বাইরেও আছে। কৃষ্ণ রূপে তিনি গোলকে আছেন। বৃন্দাবনং পরিত্যজ্য পদমেকং ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে তিনি এক পাও বাইরে যান না। আবার তার অংশ বিস্তার, শক্তি বিস্তারের মাধ্যমে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রসারিত আছেন। তাই আছেন, নেই। বোঝা গেল? এখানে হাত তুলেছিলেন কে যেন? এটা প্রভু কি বলে, অহংকার ইতিহামে ভিন্ন প্রকৃতির অষ্টধা, এখানে যে লাইনে ভিন্নটাই এটার একটা অ্যান্সার। হ্যাঁ, যে তিনি এই প্রকৃতিতেও ইনডিরেক্ট ওয়েতে সব জায়গাতে রয়েছে। অতএব আমরা অটোমেটিক্যালি, যেহেতু এই 24টা উপাদান থেকে আমাদের এই দেহের যে অভিব্যক্তি হয়েছে, তো অটোমেটিক্যালি উই আর উইদিন কৃষ্ণ। আমরা, আমাদের একটা হলো দেহটা হচ্ছে নিকৃষ্ট শক্তি,
আর আমরা হচ্ছে উৎকৃষ্ট শক্তি, আত্মা হচ্ছে উৎকৃষ্ট শক্তি। এই সুপিরিয়র এনার্জি, ইনফিরিয়র এনার্জি, কিন্তু সবই তো কৃষ্ণের এনার্জি, কৃষ্ণ শক্তি। ঠিক আছে? আপনাদের মাতাজিদের প্রশ্ন আছে? প্রশ্ন, মন্তব্য? হ্যাঁ, আপনি বললেন চৈতন্য সংহিতা সম্বন্ধে, সেটা পুরাণের থেকে এসেছে, অথর্ববেদ থেকে। অথর্ববেদ থেকে। তো মহাপ্রভু তো অনেক পরে এসেছেন, কিন্তু তারা পুরাণে আগে থেকে উল্লেখ হ্যাঁ, করেছেন। অনেক। সেই সম্বন্ধে যদি একটু- সেই 5000 বছর আগে বেদগুলি লেখা হয়েছিল, ব্যাসমুনি লিখেছিলেন। সেখানে চৈতন্য মহাপ্রভু, আমি চৈতন্য উপনিষদ পড়েছি, সেখানে ব্রহ্মার পুত্র পিপ্পলাদ ব্রহ্মার কাছে গেলেন যে কলিযুগের যুগবতার কে হবেন এবং কলিযুগের মন্ত্র কি হবে। তো ব্রহ্মা বললেন, হে পুত্র, তোমাকে আমি এভাবে বলবো না, তুমি 3 দিন উপবাস করে আমার সঙ্গে দেখা করো। তখন পিপ্পলাদ চলে গেলেন, আমি এটা পড়ছিলাম, পিপ্পলাদ চলে গেলেন, 3 দিন উপবাস করলেন। 3 দিন উপবাস করার পরে আবার ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রথম প্রশ্ন করলেন, কলিযুগের যুগবতার কে হবে? তখন ব্রহ্মা বললেন, গৌরাক্ষ ভগবান কলিযুগে মায়াপুরে জাহ্নবী তটে গৌরাক্ষ ভগবান ভক্তিং লোকে কাশ্যতি। কলিযুগে মায়াপুরে গৌর আক্ষ মানে গৌর নামে ভগবান জগতে ভক্তি প্রচার করবেন। ব্রহ্মা বলছেন পিপ্পলাদকে, পিপ্পলাদ 3 দিন উপবাস করার পর তা বলছেন, পিপ্পলাদ বলছেন তাহলে মন্ত্র কি হবে? বলছে হরে কৃষ্ণ এটি মূল মন্ত্র। হরে কৃষ্ণ রাম 3টা বলে দিয়েছে, ইতি মূল মন্ত্র। হ্যাঁ, তারপর আরও ব্যাখ্যা আছে অনেক কিছু। তো এগুলি চৈতন্য উপনিষদ অথর্ববেদের অংশ সেখানে আছে। তো এগুলি যারা, দেখুন মহাপ্রভু যে কোনো ডুপ্লিকেট ভগবান নয়, ওই যে আজকে আছে না অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর, এর মধ্যে মহাপ্রভু পড়ে না, বুঝেছেন? অথর্ববেদে উল্লেখ আছে। হ্যাঁ, অমুক বাবা তমুক বাবার নাম কোনো বেদে উল্লেখ আছে? হ্যাঁ, অমুক ঠাকুর তমুক ঠাকুর এগুলি বেদে উল্লেখ আছে? নাই। কিন্তু মহাপ্রভুর নাম, কৃষ্ণের নাম বেদেও আছে, পুরাণেও আছে। ঠিক আছে? মহাপ্রভুর নাম মহাভারতেও কিছু কিছু শ্লোকে পাওয়া যায়, ভাগবতে কৃষ্ণবর্ণম তেষা কৃষ্ণম শ্লোক, তারপরে ছন্নকলৌ, ছদ্মবেশে কলিযুগে আসবেন, ভাগবতেও উল্লেখ আছে। বহু শাস্ত্রে উল্লেখ আছে মহাপ্রভু সম্পর্কে। আর ভবিষ্য পুরাণে তো পরিষ্কার, চৈতন্যদেব একদম পরিষ্কার, শ্রীকৃষ্ণ চৈতন্য ভবিষ্য পুরাণে। বেদান্ত মাধব তো মহাপ্রভুর আসার পরে লেখা, কিন্তু যেগুলি মহাপ্রভুর অবতরণের আগে লেখা হয়েছে, ভবিষ্য পুরাণ, তারপরে মহাভারত, তারপরে অথর্ববেদ, এগুলি তো মহাপ্রভুর অবতরণের আগে লেখা, 5000 বছর আগে লেখা, সেখানে মহাপ্রভুর উল্লেখ আছে। উপনিষদে মহান প্রভুর বৈশঃ সত্যশস্য প্রবর্তক, বহু জায়গায় বহুভাবে সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, মহাপ্রভু সন্ন্যাস নেবেন ইত্যাদি উল্লেখ মহাভারতে আছে। কলিযুগের যুগবতার বর্ণনা আছে। আমাদের যে চৈতন্য মহাপ্রভু, তিনি কোনো মন গড়া ভগবান নন। এবং চৈতন্য চরিতামৃত যখন আমরা পাঠ করি, সেখানেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বহু শাস্ত্র থেকে মহাপ্রভু যে ভগবান প্রমাণ দিয়েছেন। আর কিছু? হ্যাঁ, ভবিষ্য পুরাণে উল্লেখ আছে। ভবিষ্য পুরাণে মুসলবন্ত শ্লোক আছে, মুসলবন্ত, এবং বলা হচ্ছে এটা দাড়ি রাখবে, অনেক বর্ণনা আছে। তারপরে মাংস খাবে, বেশি মাংস খাবে, এরকম লেখা আছে। আবার লেখা আছে উচ্চালাপি, চিৎকার করবে বেশি। তারপরে এদের যে কি বলে মুসলমানি করায় না, মুসলমানি, ওইটাও উল্লেখ আছে, ওইটা উল্লেখ আছে কোথায়? ভবিষ্য পুরাণে। হ্যাঁ, একদম শ্লোক আমার কাছে আছে, উল্লেখ আছে। তো এটা কি বোনাফাইড হিসেবে গ্রহণ করা হয়? হ্যাঁ, ভবিষ্য পুরাণ বোনাফাইড, ভবিষ্য পুরাণ বোনাফাইড। আমাদের ভারতের ইতিহাস অনেকটাই লেখা আছে। না, তারা যদি কঠোর মুসলিম যারা ধর্ম যাপন
করছে হ্যাঁ। তারা কি তারা কোথায় যাবে এন্ড অফ দেয়ার লাইফ হ্যাঁ। ভালো করে যদি ধরুন ওদের ধর্মটা ঠিক মতো পালন করলো তাহলে কোথায় যাবে তারা? ওরা যদি সত্যি সত্যি ধর্মের যে ওদের ধর্মের কিছু কিছু আছে শান্তির বাণী, কিছু কিছু আছে। হ্যাঁ, কিছু কিছু আছে শান্তির বাণী, আবার কিছু কিছু উগ্রবাদী কথাও আছে। এখন যদি নিষ্ঠা সহকারে মুসলমান ধর্ম পালন করে, আমার যা ধারণা পরের জন্মে হলেও এদের একটা ভালো জন্ম হবে। এরা আস্তে আস্তে প্রমোশন হবে। কারণটা করাই হয়েছে মানে সেই ধরনের লোকের জন্য যারা মাংস ছাড়া থাকতে পারবে না, তারা হয়েছে। তো মাংস খেয়ে তো আমাদের ভগবানকে পাওয়া বলে তো আমাদের না, কিন্তু যেহেতু দেখুন ভগবান তিনি জানেন যে সবাইকে আমি যদি একই জিনিস দিয়ে দিই সবাই পারবে না। আচ্ছা। এই যেমন একটা স্কুলে নার্সারি ক্লাস, মাধ্যমিক ক্লাস, উচ্চ মাধ্যমিক, কলেজ, কেন শিক্ষা ব্যবস্থায় স্তরগুলি কেন? তাহলে নিম্ন স্তর হিসেবে ধরতে হবে। সেটা তো কত বলছেন পকেট ডিকশনারি। পকেট ডিকশনারি থেকে কিছু শেখা যাবে, কিন্তু সেটা এই জন্য তো যারা বুঝতে পারে তারা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে আমার চরণে চলে আসো। যারা বুঝতে পারে চলে আসে। কিন্তু ওরাও তো বলতেছে যে আমাদের কোরআন শরীফে লেখা আছে, আমরা কোরআন শরীফ ফলো করি, এখানে লেখা আছে যারা বিধর্মী অর্থাৎ ইসলামপন্থী নয় যারা, তারা বিধর্মী কাফের। সেগুলি নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবে, আমি কিছু ভিডিও ছেড়েছি, 35খানা ভিডিও ছাড়া হয়েছে। হ্যাঁ, তো সেখানে আমি কাফের শব্দটাকে মানে ওদেরকে আমি প্রশ্ন করেছি যে আমাদের গীতাতে এবং আমাদের শাস্ত্রে 6 রকমের আততায়ীর কথা বলা হয়েছে। কেউ যদি খাবারের সঙ্গে বিষ মেখে দেয় সে হচ্ছে আততায়ী। হ্যাঁ, কেউ যদি কোনো পরস্ত্রীকে বলাৎকার করে সে হচ্ছে আততায়ী। হ্যাঁ, তারপরে আর কি আছে, কেউ যদি ঘরে আগুন দেয় সে হচ্ছে আততায়ী। এরকম 6টা আততায়ীর 6টা লক্ষণ আছে। তো এই 6টা লক্ষণ যার মধ্যে থাকবে সে হচ্ছে আততায়ী। কাফের যদি বলতে হয় আততায়ীকে বলতে হবে, কাফের যদি বলতে হয় আততায়ীকে বলতে হবে। এখন একজন হিন্দু সে কাউকে খাবারের সঙ্গে বিষ মেখে দেয়নি, কারো বাড়িতে আগুন দেয়নি, মানে তার এরকম কোনো যে 6 রকমের যে বদগুণ, এই 6 রকমের বদগুণ তার নাই। তার মানে কি তার নামে ওই সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে বলেই সে দুষ্ট হয়ে গেল? এখন তো তারা এটাই দাবি করতেছে। দাবি করলে তো হবে না, যুক্তি দেখাতে এবং হবে। ওরা বলতেছে যে ইসলাম যারা গ্রহণ করবে না হ্যাঁ। বা বিশ্বাস করবে না তাদের গোলা কাটবে। তো এইগুলি তো যুক্তিহীন কথাবার্তা। কোরআনে নেই, আমি দেখেছি কোরআনে নেই। হ্যাঁ, কিন্তু ওদের কি বলে শরীয়ত টরিয়ত হিসাবে ওরা ঢুকিয়েছে। হ্যাঁ, আর কাফের বলতে ওরা মনে করে যে হিন্দুরা কাফের, বৌদ্ধরা কাফের, হ্যাঁ, খ্রিস্টানরা কাফের, কিন্তু এগুলি সংকীর্ণ চেতা। এগুলি একজন ভালো মানুষ, সে কোনো অন্যায় করে না, হ্যাঁ, তার গলা কেটে ফেলে, এটা কথা হলো, এটা যুক্তির কথা হলো। এই জন্য তো বলা হয় ম্লাচ্ছ ধর্ম, জবন ধর্ম। ক্যাটাগরি আছে সবার জন্য, সেটা নয়, এটা না ওই পকেট ডিকশনারি ঠিক আছে, কিন্তু বড় ডিকশনারি পড়লে আপনাকে আরও উপরে উঠতে হবে। নার্সারির ছাত্র আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, পিএইচডি এক হবে না। আর টু দ্য পয়েন্ট যুক্তিতে আসলে আমি দেখেছি টু দ্য পয়েন্ট পারে না। ওরা কি করে, আমি যখন ভিডিওগুলি ছাড়ি ওরা বলে আপনার কথা ঠিক নাই, হ্যাঁ, বলে আপনি জাকির নায়কের সঙ্গে কথা বলুন। আরে আমি বললাম জাকির নায়কের সঙ্গে কথা বলা বা এইসব টু দ্য পয়েন্ট আমার প্রশ্নগুলির উত্তর দাও, আমি যে প্রশ্নগুলি করছি টু দ্য পয়েন্ট উত্তর দাও, ওইটা কেউ করে না। অমুকের কাছে যান, আলমদের কাছে যান, জাকির নায়কের কাছে যান, অমুকের কাছে যান, ওইরকম বলে। হ্যাঁ, কিন্তু টু দ্য পয়েন্ট উত্তর কেউ দিতে পারে না। বুঝেছে? গীতা ভাগবতে নির্দেশ আছে, যেমন একজন মানুষ রোগী ডাক্তারের কাছে গেছে, ওই লোকটা মানে প্রতিদিন 10টা সিগারেট খায়। তো ডাক্তার বলেছে যে তোমার রোগের কারণ হচ্ছে তুমি যে নেশা পান করো, তোমার নেশাটা ছাড়তে হবে। তো ওনাকে যদি 10টা সিগারেট খাওয়া বন্ধ করে দিতে উনি মারা যাবে, সেই জন্য বলেছে যে তুমি 9টা খাবে, 1টা খাবে। তো এইভাবে করতে 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 যখন উনি 0 পয়েন্টে আসবে তখন উনি সুস্থ হয়ে যাবে।
তা আমাদের শাস্ত্রগুলো তো ঠিক ওই রকম। বললাম তো নার্সারি থেকে তো উঠতে হবে। হ্যাঁ, কিন্তু ওরা তো এটাকে মানতেছে না। স্বাভাবিক স্বাভাবিক। অনেক সময় দেখি ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়, আমার বাবা বড় পুলিশ অফিসার, তোর বাবা কি, দেখেছেন এরকম ঝগড়া? ছোট ছোট বাচ্চার মধ্যে ঝগড়া হয়। প্রভুপাদ একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে সাইবেরিয়াতে নাকি আকাশে সূর্য অনেক সময় ওই 4 ঘন্টা থাকে, মানে আমাদের এখানে যেমন 12 ঘন্টা সূর্য আকাশে থাকে, সাইবেরিয়াতে 4 ঘন্টা সূর্য থাকে। সাইবেরিয়ার একটা ছেলে ভারতের একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে, তো সে বলছে আমাদের সূর্য খুব ভালো, 4 ঘন্টা আকাশে থাকে। তো ভারতের ছেলেটা বলছে তোমাদের সূর্য ভালো না, আমাদের সূর্য ভালো, 12 ঘন্টা আকাশে থাকে। তখন দুজনে মারামারি কাটাকাটি লেগে গেল। হ্যাঁ, মানে সাইবেরিয়ার ছেলে আর ভারতের ছেলের মধ্যে মারপিট হয়ে গেল, দাঙ্গা হয়ে গেল। না, ভারতের ছেলে বলছে আমাদের সূর্য ভালো, আর সাইবেরিয়ার ছেলে বলছে আমাদের সূর্য ভালো। আসলে কোন সূর্যটা ভালো? সূর্য তো একই। তো এখন যাদের জ্ঞানের অভাব, হ্যাঁ, যেমন নার্সারির বাচ্চাগুলি ঝগড়া করে আমার বাবা ভালো, আমি দেখেছি, আমি তো শিক্ষক জীবনে ছিলাম, বাচ্চারা আমার কাছে নালিশ করে আমার বাবাকে ইয়ে করছে, কি ব্যাপার? হ্যাঁ, বলছে ওর বাবা বড় অফিসার, হ্যাঁ, আমার বাবা কেরানি, হ্যাঁ, ঝগড়া করছে। তবে নার্সারি লেভেলে ঝগড়া হতে পারে, এই দাঙ্গা হাঙ্গামা এগুলো নার্সারি লেভেলে হবে, কিন্তু আপার লেভেলে উঠে গেলে বসুধৈব কুটুম্বকম, এটা হচ্ছে বেদের বাণী, বিশ্বের সবাই আমাদের আত্মীয়। ঠিক আছে, আপনি আত্মীয়। এই আলোচনার প্রাসঙ্গিকতা নিয়ে আমি একটু বলতে চাইছি। সেটা হচ্ছে যে আপনি যদি বলেন কৃষ্ণ সর্বাকর্ষক হয়, তাহলে ডেফিনেটলি যারা মুসলিম ধর্ম রয়েছে, বর্ণনা ধর্ম রয়েছে, তারা ডেফিনেটলি কোনো না কোনো সময় কোনো না কোনো লেভেলে গিয়ে তারা কৃষ্ণের আকর্ষণ প্রাপ্ত করে। যারা মুসলিম ধর্ম রয়েছে, আরেকটা বিষয় যেটা হলো, আমি একটা কোথায় পড়েছেন সোর্সটা আমি বলতে পারছি না, কিন্তু আমি পড়েছেন লেখাটা যে মুসলিম যারা কাবা শরীফে যায়, সেখানে শিবের একটা শিবলিঙ্গ রয়েছে, পরিক্রমা করছে, পক্ষান্তরে তারা কৃষ্ণেরই একটা আরাধনা করছেন, কৃষ্ণের শক্তি, যেমন শিব। তো তাহলে তো এটাই প্রমাণ হচ্ছে যে তারা ডেফিনেটলি কৃষ্ণের আরাধনা করছে পরোক্ষভাবে। কৃষ্ণের প্রতি সবাই আকৃষ্ট, কেউ বুঝে কেউ বুঝে না, কেউ মানে কেউ মানে না, মুখে বলে আমি মানি না, তো না মানলেও, যেমন একজন টাকা পয়সার প্রতি আকৃষ্ট, কৃষ্ণ মানি না, কিন্তু তুমি টাকা পয়সা তো মানছো, এটাও কৃষ্ণ শক্তি। তো সেই হিসাবে পৃথিবীর সবাই, কি হিন্দু কি মুসলমান, সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট, কেউ মানে কেউ মানে না, কেহ মানে কেহ না মানে, সবে কৃষ্ণ দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে। সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট, কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি। আরেকটা ছোট জিনিস দেখেছি, কিছু উগ্রপন্থী রয়েছে যারা আসলে খুব জোর খাটায়, যারা বিধর্মী রয়েছে, তারা কিন্তু আসলে দুটো শ্রেণী রয়েছে, আমি দেখেছি কাছ থেকে। তারা ইসলাম ধর্ম যেটাকে ফলো করছে, ইসলাম ধর্ম কিন্তু শান্তি ধর্ম, মানে আসলে বেসিক্যালি হয়তো কোরআনে কোথায় এরকম লেখা নেই যে তোমরা এরকম অন্যদেরকে হত্যা করো, আছে কিছু কিছু আছে, আমি জানি না, এরকম হয়তো যেটা বলে যে পকেট ইস্যু, এটা হচ্ছে বিপদ। তো সেই ক্ষেত্রে ওদের মানসিকতা ওরকম, কিন্তু যারা রেগুলার, যারা আসলে সত্যিকার অর্থে তাদের ধর্মটাকে ভালোবাসে, তারা কিন্তু আসলে ওরকমটা না। কোরআনে দুটো ভাগ আছে, একটা হচ্ছে মাক্কি, একটা হচ্ছে মাদানি। মাক্কিতে সব শান্তির বাণী। যখন হযরত মুহাম্মদ মক্কায় ছিলেন, তখন উনি যে উপদেশগুলি দিয়েছেন সব শান্তির বাণী, মাক্কি, মক্কা থেকে মাক্কি। আর যখন মদিনায় গেলেন, তখন হয়ে গেল তার উপদেশগুলি মাদানি। সেখানে কিন্তু কাফেরদেরকে হত্যা করো, যেখানেই পাও হত্যা করো। ওরা বলে এটা যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তো যুদ্ধক্ষেত্রে বলুক আর যাই বলুক, হিন্দুদের কাফের বলা হয়। যুদ্ধক্ষেত্রের বাইরেও যদি কেউ হিন্দু থাকে, সেটাকে তাদেরকে কাফেরই বলা হয়। হ্যাঁ, বৌদ্ধদেরকে কাফেরই বলা হয়, খ্রিস্টানদেরকে কাফেরই বলা হয়। তো যাই হোক, এখন যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে যে মারপিট করে ধর্মের সার নয়, মারপিটটা। ধর্মের সার হচ্ছে প্রেম, প্রেম হচ্ছে ধর্মের সার। এটা মহাপ্রভুর প্রেম ধর্ম, সেটা হচ্ছে সার। সেটার যেখানে অভাব হবে সেখানেই অশান্তি হবে। অনেকে ভেবেছিল যে সবাই যদি মুসলমান হয়ে যায় তাহলে শান্তি আসবে। পাকিস্তানে একটা স্কুলে উগ্রপন্থীরা ঢোকে, সবগুলি বাচ্চাকে গুলি করে মেরে ফেললো। কে মারলো? মুসলমান না মুসলমানকে মারলো। তো সবাই মুসলমান হলেই শান্তি হয়ে যাবে। বাংলাদেশে
65 জায়গায় বোমা ব্লাস্ট হয়েছিল, আপনার মনে আছে কি? 65 জায়গায় একসঙ্গে বোমা ব্লাস্ট হয়েছিল বাংলাদেশে। কে করেছে? মুসলমানরাই করেছে। হ্যাঁ, এই যে কিছুদিন আগে দুর্গাপূজার গণ্ডগোলটা হলো, কোরআন রেখেছে হনুমানের পায়ের তলায়। কে রেখেছে? ওরাই রেখেছে। তো গতকাল কত ঘটেছে। হ্যাঁ, তো এরকম যে অনেকে বলে যে সব মুসলমান হয়ে গেলে শান্তি আসবে। হ্যাঁ, তো যে দেশে সব মুসলমান সেই দেশে তো উগ্রপন্থী অত্যাচার হচ্ছে। এই যে পাকিস্তানে যে ছাত্রগুলোকে মেরে ফেললো, প্রতিটি ছাত্র মুসলমান ছিল। হ্যাঁ, আর যারা মারলো উগ্রপন্থী তারাও মুসলমান। কথা সেটা না। প্রেম ধর্মে না আসা পর্যন্ত আপনি যে ধর্মই গ্রহণ করুন, হ্যাঁ, প্রেম হচ্ছে সব কিছুর উপরে। ঠিক আছে? আচ্ছা, ওরা বলে তো যে উনি বললেন কালাশরী আছে, যেখানে শিবলিঙ্গ আছে, ওদের মুখে শুনেছি পাথর ছুঁড়ে মারে, ওটা কেন? কারণ ওদের নাকি কি একটা ভবিষ্যৎবাণী আছে যে কোনোদিন যদি কেউ ওই ইয়ের উপরে কি যে একটা পাথর আছে সেখানে যদি কেউ একটু গঙ্গা জল বা তুলসী দিয়ে আসতে পারে তাহলে মুসলমান ধর্মের বিনাশ হবে, মুসলমান ধর্ম আর থাকবে না। তাই ওরা কোনো কাফেরকে সেখানে ঢুকতেও দেয় না, কারণ এটা করলে কাফেরই করতে পারে। একটু গঙ্গা জল দেওয়া বা একটু তুলসী দেওয়া, এটা কাফেরই করতে পারে। ওই জন্য কাফেরকে ঢুকতে দেওয়া হয় না। আর ওরা কেন পাথর ছুঁড়ে মনে হয় ওরা মনে করে শয়তান থাকে এখানে, কিছু একটা আছে, এটা ওদের ব্যাপার। আশীর্বাদ বলে 11টা প্রথমে পাথরের টুকরো আছে, আর ওরা তো মাথা টাথা নেড়া করে ধুতি করে পরিক্রমা করে প্রণাম করে। ওদের একটা কূপ আছে, জল খায়, কি যেন কূপটার একটা নাম আছে, কি জমজমের জল। এখন গোরামি করলে কিছু করার নেই, মিলে ওদেরও পরিক্রমা আছে, আমাদেরও পরিক্রমা আছে, আমরাও মন্দির পরিক্রমা করি। হ্যাঁ, একজন লিখলো আমাদের পরিক্রমা শুরু হয়েছে 1400 বছর আগে, আপনাদের পরিক্রমা তো হাজার হাজার বছর আগে, তাই দুটো এক নয়। এগুলো হচ্ছে কুতর্ক। 2 + 2 = 4। 10,000 বছর আগেও 2 + 2 = 4, আবার এখনো 2 + 2 = 4। এটা 1000 বছর আগে বলে এটা আলাদা হয়ে গেল। হ্যাঁ, এমন কিছু। প্রভু, আপনি কোরআন শরীফটা কি পড়েছেন? কোরআন শরীফ আমি 600 টাকা দিয়ে কিনেছি, এবং পড়ি বলতে আমি যখন পিএইচডি করেছিলাম তখন একটু পড়তে হয়েছিল, কারণ আমার কোরআনের উপর অনেক কিছু লিখতে হয়েছে। আর এখন যখন ওদের উত্তর দিই, মুসলমানরা যখন কিছু আপত্তি করে বা অবজেকশন দেয় তখন আমি উত্তর দিই। উত্তর দিতে গেলে আমাকে এগুলি খুঁজে খুঁজে বের করতে হয়, কোরআনের কোথায় কি বলা হয়েছে পড়তে হয়। কোরআন এবং কোরআনের মধ্যে কি একটা সামঞ্জস্য কি বা পার্থক্য দেখেন? এখানে দেখুন, আমাদের মেইন তত্ত্ব হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ ভগবান। হ্যাঁ, আর ওরা বলছে আল্লাহ ভগবান, কিন্তু আল্লাহ কৃষ্ণ না। কিন্তু প্রভুপাদ বলছেন যে তোমরা যাকে ভগবান বলছো আমরাও তাকেই ভগবান বলছি, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা বলছে না না, আমাদের আল্লাহ আল্লাহই, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো ভগবান নাই, সব কাফের। আমি একটা লাইব্রেরিতে একবার ওই কোরআন শরীফ পড়ার জন্য বা আনার জন্য গিয়েছিলাম, একটা মোল্লা এরকম দাঁড়িয়েওয়ালা। তো আমাকে বলতেছে তুমি পড়বা, আমি দেখতে চাই। তখন আমি কৃষ্ণ পঞ্চাশে ঢুকতেছি, পুরোপুরি ঢুকি নাই, মানে একটু আভাস। তাই দেখি তো এই গ্রন্থটা একটু পড়ে, তো ওই হুজুর আমাকে বলতেছে এটা আপনাকে দেওয়া যাবে। দেওয়া যাবে? কখন দেওয়া যাবে? আপনি আগে করেন, একটা মন্ত্র বলতে বললো, ওদের সূরা না, তো এটা বলতে হবে, 3 বার বলবেন, তারপরে কোরআন শরীফটা আপনার হাতে দেওয়া যাবে। মানে আপনাকে মুসলমান ধর্মে দীক্ষা দেবে। আমি প্রণাম করে চলে যেতাম, বাবা থাকতো না, আমরা কিনেছি ওই শিয়ালদহ না কোথায় একটা দোকান আছে, সেখান থেকে অদ্বৈত আচার্য প্রভু আমার জন্য কিনে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমরা যেটা আলোচনা করছি, আমার হিসাবে এটা তো কলিযুগের একটা প্রভাব। চৈতন্য সাহেব এটা বলেছে যে পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ছল ছাতুরি এগুলো। ধর্ম তো দ্বিতীয় শ্লোকে বলেছে ধর্ম প্রজ্জিত কৈতব, ওসব কৈতব ধর্ম, ছাতুরি ধর্ম, ছল ধর্ম ঝেটিয়ে বিদায় করে। এগুলোকে ভাগবত ঝাড়ু মারিয়ে বার করে দিয়েছে।
তো আমাদের কনসেন্ট্রেট করা দরকার এটার উপরে, এসব তো থাকবেই। যেটা টিপস অফ দি আইসবার্গ, মানে বরফের টুকরো যেমন সাগরে থাকে তার একটা টিপ দেখা যায়, নিচে তো বিশাল বড় আছে। তো এই জন্য পৃথিবীতে আসে আরো হয়তো কতদিন যাবে, আর কত কত ধর্ম বাইর হবে, ওই যে রাম রহিম ধর্ম বাইর হবে, কত বাবা বাইর হবে। তাইলে এই সমস্ত গ্রন্থগুলো তো ভগবানই লিখছে, ওই পুরাণ, তারপরে কি যেন আরো অন্যান্য শাস্ত্র মুসলমানদের, তো ভগবানেরই তো একটা রূপ না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি নার্সারির বই, ভগবান হয়ে থাকে, দেখুন নার্সারির বই শিক্ষা বিভাগ থেকেই প্রকাশিত হয়। পিএইচডির বই, মাস্টার ডিগ্রির বই সব শিক্ষা বিভাগ থেকেই প্রকাশিত হয়। নার্সারির বই কি শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়া লেখা থাকে? কিন্তু শিক্ষা অধিকর্তা লেখা থাকে। তো খ্রিস্টান বলুন, মুসলমান বলুন, এগুলি ভগবানের অনুমোদিত, কিন্তু স্তর ভেদে এটা আমাদের বুঝতে হবে, সব স্তর সমান করলে হবে না। গায়ে যত লোম থাকে ওরা প্রতিদিন গালি হত্যা করছে, আর কিন্তু ওরা সাধারণ এত সিনসিয়ার, 3 বেলা নামাজ পড়ে যেখানে যায়, মানে বাইরে থাকলেও রাস্তায় থাকলেও নামাজটা পড়বে, এত সিনসিয়ার। কিন্তু এইটা মানে কি করে সামঞ্জস্য হয়ে যায়? এদিকে সামঞ্জস্য এখন ওদের নার্সারি লেভেলে ভগবান হয়তো তাদের জন্য যে আইন, আমাদের জন্য সেই আইন হবে না। কথাটা বলছেন, আমরা যেহেতু সনাতন ধর্ম অবলম্বী, বিশেষ করে বৈষ্ণব ধর্ম অবলম্বী, হ্যাঁ, প্রভুপাদ দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে পাপ, একটা হচ্ছে অপরাধ। পাপ কি আমি জানি না, আমি একটা অন্যায় করলাম, এটা হলো পাপ। আর আমি জানি, জেনে শুনে অন্যায় করছি, সেটা হচ্ছে অপরাধ। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে তোমরা, মানে প্রভুপাদ যখন কিছু খ্রিস্টানদেরকে দীক্ষা দিলেন, বলছেন তোমরা আগে মাংস খেতে, সেটা ছিল পাপ, কিন্তু দীক্ষার পর যদি মাংস খাও সেটা হবে অপরাধ। তো সেইভাবে মুসলমান ধর্মকে সেইভাবে দেখতে হবে। এখন তারা যদি এই সমস্ত করছে, গোহত্যা বা গোহত্যা কেন, যে কোনো পশু হত্যাই আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে কোনো পশু হত্যাই পাপ। হ্যাঁ, তো এখন যতদিন মানুষ এটা বুঝবে না ততদিন সেটা পাপ, কিছু শাস্তি তো পাবেই। আর যখন মানুষ বুঝে ফেলবে তখন সেটা হয়ে যাবে অপরাধ। তখন যদি সে অন্যায় করে তখন সেটা হয়ে যাবে অপরাধ। তো ভগবান জানে এটা নার্সারি লেভেলের জন্য কিছু ডিসকাউন্ট ভাগবতী আছে, যে ম্লেচ্ছ, চণ্ডাল, তারপরে অন্তজ, পশুর যেমন বিচারটা, যেমন একটু পশুকে তো আর ফাঁসি দেওয়া হয় না। একটা কুকুর যদি কাউকে কামড় দেয় তাকে কি আর ফাঁসি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয় না, বা তাকে জেলে পাঠানো হয় না। তো বলা হচ্ছে অন্তজ, যারা ম্লেচ্ছ, জবন, অন্তজ, তাদের বিচারটা একটু লেনিয়েন্ট। কুকুরের বিচার যেমন, তাদের বিচারটা অনেকটা সহজ বিচার, মানে অত তাদেরকে কিছু ক্ষমা করা হয়, কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। কিন্তু যখন আপনি আপার লেভেলে চলে আসবেন তখন কিন্তু আপনাকে সেরকম, তখন আপনার অন্যায় করলে সেটাকে বলা হয় জ্ঞানপাপী, তার জন্য শাস্তি বেশি। গৌরগোবিন্দ মহারাজ বলেছিলেন যেটা পাপ, তিনি বলেছিলেন সেটা হচ্ছে ধূলিলেপ, আর যেটা অপরাধ সেটাকে বলেছে বজ্রলেপ। ধূলিলেপটা তাড়াতাড়ি চলে যায়, বজ্রলেপ মানে বজ্রের মতো লেগে থাকে, সেটা সারানো মুশকিল। গৌরগোবিন্দ মহারাজ একটা লেকচারে পাপ এবং অপরাধ, বুঝতে পারছেন? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি একটা পিঁপড়াকে ব্যথা দেবেন, সেই ব্যথাটা আপনাকে পেতে হবে। তা একটা পশুকে ব্যথা দিলে সেই ব্যথাটা পেতে হবে। সেটা হচ্ছে প্রত্যেক কর্মের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা বিজ্ঞানসম্মত ফর্মুলা। একটা গরুকে বা একটা ছাগলকে কষ্ট দেওয়া হবে, সেই কষ্টটা আমাকে পেতে হবে। একটা কথা বলতেন, অনেক লেকচারে শুনে থাকি যে মুসলিমরা ওরা আকৃষ্ট হচ্ছে কিভাবে, ওরা হারাম শব্দ রয়েছে, অনেক ক্ষেত্রে হারাম শব্দ রয়েছে, রাম মানে অপ্রত্যক্ষভাবে রামকে উচ্চারণ করছে, আর আলটিমেটলি ওখান থেকে কীভাবে প্রাপ্ত হচ্ছে? হ্যাঁ, সেটা আমাদের হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন যে কলিযুগে যারা জবন তারা কি করে উদ্ধার পাবে, যারা ওই হারাম উচ্চারণ করে উদ্ধার পাবে। এই চৈতন্য চরিতামৃতে সব আছে।
তাহলে এখন আচ্ছা প্রভু, আরেকটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন আমাদের এই আলোচনার ভিতরে আমি যেটা একটু প্রশ্ন করেছি। তো অণু, পরমাণু, এই পরমাণুটা কি এবং সেটা ওই বোমের ভিতরে কিভাবে ঢোকায় এবং সেটা একত্রিত কিভাবে করে? সেটা করতে গেলে তো আপনাকে বৈজ্ঞানিক হতে হবে। বৈজ্ঞানিক হতে হবে। একটা ইট দিয়ে যদি আমি কারো মাথায় ছুঁড়ে মারি, তাহলে একটা লোক মারা যাবে, মারা যেতে পারে। সেই একটা ইট দিয়ে আমি যদি পরমাণু বোমা বানাই, অ্যাটম বোমা, তাহলে ভারতের মতো একটা দেশকে চুরমার করে দেওয়া যাবে। আর ওটা কি দর্শন করা যায়? বোমা তো দেখা যাবে। না, বোমা না, ওই অণু পরমাণু। সেগুলি ওরা কিভাবে করে আমি কিছু জানি না, ওদের ফর্মুলা আছে। এটা আপনাকে বৈজ্ঞানিক হতে হবে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রমাণ।